রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিকতাটা নিয়ে কেউ প্রশ্ন তুললে যে তিনি এখনও আদর্শ, ১,৫০০ বছর পরে এসেও তিনি আদর্শ আমরা দাবি করছি, কিন্তু কেউ যদি প্রশ্ন তুলে আমরা কীভাবে উত্তর দেব? ভিডিওটা অনলাইনে আছে যত সম্ভব। একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত, উনি যাকে ভালোবাসেন তার সাথে শুধুমাত্র একটা সেলফির আবদার করেছিল। আপনি হয়তো ভিডিওটা দেখেছেন। উনি কিন্তু দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে দিয়েছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে তোমার গ্রহণযোগ্যতা বা সম্মান বা মূল্যায়ন ওই সময়টুকু আমার নাই। কিন্তু আপনি যার কথা বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও প্রাসঙ্গিক কেন? উনি শুধু নিজেকে নিয়ে ভাবে নাই, উনি শুধু পরিবারকে নিয়ে ভাবে নাই, উনি শুধু ওনার উম্মা মুসলিমকে নিয়ে ভাবে নাই, উনি সমগ্র ওয়ার্ল্ডকে নিয়ে ভেবেছেন। স্লোগান দেখে থাকি, আমার নেতা তোমার নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেতা বলা যায় কিনা, বা না বললে আমরা কেন বলবো না? এক সময়ে এটাই বোঝানো হতো উনি জনগণের খাদেম বলতে পারেন, বা রাহাবার বলতে পারেন, বা পথ প্রদর্শক বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে এসে যদি নেতা শব্দটা বলা হয়, আজকে যদি ফুলের মালা দিতে হয় 5 বছর পরে এসে জুতার মালা দিতে হবে। হুব্বে রসুলের কথা আমরা বলি। আপনি বিভিন্ন আলোচনায় বলেছেন আমি আপনাদেরকে প্রেম শিখাতে এসেছি, আপনাদের যদি দরকার না হয় আমাকে দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিতরণ করব। বর্তমান সময়ে অপরাধের সংখ্যা কোটিগুণ বেড়ে গেছেন, আবার মাহফিলের সংখ্যা তাও বেড়ে গেছেন। বাংলাদেশে কত আইন, কিন্তু এরপরও মাদক কমছে না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুধু একবার বলেছেন মাদক নেওয়া যাবে না। এই একটা মিনিটের ভেতরে পুরা মদিনার বাজার থেকে মাদক উদা হয়ে চলে গেছে। উনি একটা কাজ করেছেন। তারুণ্যের একটা নির্বাচনের খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন হবে। আপনি আল আজহার ইউনিভার্সিটির একটা সময় ভিপি ছিলেন, তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আসলে আমরা তরুণদের জন্য কোন শিক্ষাটা নিতে পারি? তো একজন বেকার সে যদি নববী আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে একজন উদ্যুক্ত হতে চায় অ্যাজ এ এন্টারপ্রেনার, আমাদের প্রফেট করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যারা লেজুরভিত্তিক রাজনীতি করতে চায় না তারা আসলে কিভাবে রাজনৈতিক সচেতন হতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ে টু হিকমার নিয়মিত পডকাস্টে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের পডকাস্টে বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে একজন গুণীজনকে আমন্ত্রণ জানিয়েছি। তার পরিচয় নতুন করে দেবার প্রয়োজন বোধ হয় তেমন হবে না, যদিও তিনি আমাদের মাঝে পরিচিত, দেশব্যাপী পরিচিত, শেখ সৈয়দ হাসান আল আজহারি মুতাজিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার এই গুরুত্বপূর্ণ মুহূর্ত, এখন কিন্তু খুব ব্যস্ততম সময় আপনাদের যাচ্ছে, তো এই মুহূর্তে আপনি যে আমাদেরকে সময় দিতে পেরেছেন, সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওই হিকমার টিম থেকে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারাও নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ইসলামের পথে খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শেখকে। তো আমরা আলোচনা বা ভূমিকা বেশিক্ষণ না বলে আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। যেহেতু আমরা আজকের টপিক নির্ধারণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লিডারশিপ বা নেতৃত্ব, সেটি নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো অ্যাজ এ ক্যারিশমেটিক লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। আমি কিছুক্ষণ আগেও গুগল করছিলাম যে ক্যারিশমেটিক লিডার অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের চমৎকার সব নেতাদের ব্যাপারে আমাকে একটু জানাও। গুগল আমাকে বলেছে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো আমরা আলেকজান্ডার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে 2000 বছর আগের মানুষ, তাকে গ্রেট হিসেবে এখনও আমরা স্মরণ রেখেছি। আমরা চেঙ্গিস খান বর্বর ছিল, তারপর আমরা তাকে স্মরণ রেখেছি। যদিও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনায় আমরা যাব না, তারপরও ক্যারিশমেটিক লিডার হিসেবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনি কী বলবেন? আলহামদুলিল্লাহ, আজকের এই পর্বে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ নিয়ে। যেহেতু এই বিশ্বে লিডার হিসেবে অসংখ্য জন স্মরণীয় এবং বরণীয় হয়ে আছে, কেউ নিন্দনীয় আবার কেউ প্রশংসনীয়। আপনি যদি লিডার হিসেবে অ্যাজ এ লিডার, যিনি লিডার মানে যার দায়িত্ব হচ্ছে একটা রাষ্ট্রকে গঠন করা, জনগণের অধিকার বাস্তবায়ন করা এবং বিশ্ব রাষ্ট্রে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, আপনি যাদের নাম দিয়ে নিয়েছেন এবং তারা ছাড়াও অনেকের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে নয়, যারা নন মুসলিম তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন লিডার হিসেবে অনন্য এবং অতুলনীয়। যদি বলেন কেমনে, আমাদের এই এশিয়া উপমহাদেশকে যদি আমরা সামনে রাখি, আপনি দেখবেন এই বাংলাদেশ অসংখ্য লিটার বললে ভুল হয়ে যাবে, মানে আপনি কিলোমিটার বা কিলো বললে ভুল হয়ে যাবে, সমুদ্র পরিমাণ রক্তের বিনিময়ে স্বাধীন হওয়ায় বাংলাদেশ। আপনি যদি বলেন অ্যাজ এ লিডার হিসেবে অনেকেই এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে অবদান রেখেছেন। যারা এই রাষ্ট্র উপহার দিয়েছেন তারা কিন্তু
সংবিধান প্রণয়ন করতে পারে নাই, তারা কিন্তু একটা ধর্ম দিতে পারে নাই, তারা একটা নেশন দিতে পারে নাই, তারা দিয়েছেন একটা রাষ্ট্র। সেই হিসেবে যারা এই রাষ্ট্র দেওয়ার পিছনে অবদান রেখেছেন তারা আমাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে আছেন। এটা হচ্ছে এক প্রকার আপনি অবদান বলতে পারেন। আবার বাংলাদেশ সংবিধানের দিকে যদি তাকান, যারা সংবিধান প্রণয়ন করেছেন ওনারা কিন্তু রাষ্ট্র স্বাধীনতায় অবদান রাখতে পারেন নাই, অথবা একটা নিজস্ব ধর্ম দিতে পারে নাই, অথবা একটা নেশন জাতি দিতে উপহার দিতে পারে নাই। আবার আপনি পার্বত্য অঞ্চলে চলে গেলে সেখানে বৌদ্ধ ধর্ম যারা অনুসরণ করে তাদেরকে আপনি খুঁজে পাবেন। তাদের ব্যাগের মধ্যে একটা মানুষের ছবি পাওয়া যায়, তার নাম গৌতম বুদ্ধ বলে। যদি জিজ্ঞেস করেন উনি কে, তখন বলবেন উনি আমাদের অনেক সম্মানীয় একজন মানুষ। উনি কী দিয়েছেন? বলবেন একটা ধর্ম দিয়েছেন যার নাম বৌদ্ধ ধর্ম, কিন্তু উনি একটা দেশ, একটা সংবিধান দিতে পারেন নাই। আবার আপনি যদি হিন্দুস্তানে চলে যান, দেখবেন ওই এলাকার মানুষ মহাত্মা গান্ধীকে খুব সম্মান করে। যদি বলেন কেন, তখন উনি বলবেন একটা নেশন, ভারতীয় একটা জাতীয় উপহার দিয়েছেন। তাহলে এক একজনের অবদান লিডার হিসেবে এক একটা সাইটে রয়ে গেছে। কিন্তু সংবিধান, রাষ্ট্র দেওয়া, ধর্ম দেওয়া, জাতি দেওয়া, চারটা ক্যাটাগরিতে কেউ কখনো একসাথে অবদান রাখতে পারে নাই। এখন চলে আসেন 1400 বছর আগে, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, যিনি এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, সে রহমতুল্লিল আলামিন। আপনি যদি রসুলকে জিজ্ঞেস করেন অ্যাজ এ লিডার হিসেবে উনি কি সংবিধান দিয়েছেন, যখন আপনি লেখা নামের শব্দের সাথে পরিচিত ছিল না, কলম নামের শব্দকে মানুষ চিনত না, তখন সর্বপ্রথম এই বিশ্বে লিখিত সংবিধান মদিনার সনদ ওই লিডার রহমতুল্লিল আলামিন দিয়েছেন। ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। অবশ্যই। তারপর আসেন উনি কি রাষ্ট্র দিয়েছেন, তখন উত্তর আসবে হ্যাঁ, এটি স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব উনি উপহার দিয়েছেন। এরপর যদি আসেন উনি কি কোনো একটা ধর্ম দিয়েছেন, তখন বলতে পারবেন যে এটা শান্তির ধর্ম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম উনি দিয়েছেন। তারপর যদি একটা নেশন দিয়েছেন, তখন বলবেন যে এই পৃথিবীতে যে অতুলনীয় শান্তিপ্রিয় একটি নেশন যার নাম মুসলিম উম্মাহ, এটা রহমতুল্লিল আলামিন দিয়েছেন। এক এক লিডারের কাছে আপনি এক একটা গুণ পাবেন, কিন্তু আমার আল্লাহ এমন একজনকে আমাদেরকে উপহার দিয়েছেন যিনাকে সর্বগুণে গুণান্বিত করে দিয়েছেন। সেই জন্য আপনি সমগ্র ওয়ার্ল্ডের সেই শুরু থেকে আজ পর্যন্ত আপনি যত লিডারের জীবনী পড়বেন, হ্যাঁ তাদের এক একটা অবদানের সেক্টরে আপনি তাদের ইতিহাসের স্বর্ণাব করে নাম খুঁজে পাবেন। কিন্তু প্রত্যেকটা সেক্টরে যদি নাম খুঁজতে চান তাহলে একজনকে পাওয়া যাবে, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য উনি আজকেও অতুলনীয় এবং অতীতেও অতুলনীয় ছিলেন, ভবিষ্যতেও সকল লিডারের জন্য উনি আদর্শ হিসেবে থাকবেন। মাশাআল্লাহ। তো যেহেতু আপনি বলেছেন যে এখনও তিনি আদর্শ, জি, তো এখানে একটা প্রশ্ন আসে, আসলে যারা এক্সট্রা মডার্নিজমের যুগে বসবাস করছে তাদের কাছে আদর্শ হিসেবে কিন্তু বিভিন্ন যাদের চিন্তা চেতনার উপর ডিপেন্ড করে তারা কোন মানুষটাকে আদর্শ হিসেবে গ্রহণ করছে। কখনো আমরা দেখি একজন গবেষক তাদের আদর্শ হয়ে যাচ্ছে, কার্ল মার্কস 200 বছর আগের মানুষ বা 150 বছর আগের মানুষ, তাকে এখনও মানুষ আদর্শ মানে একটা শ্রেণী। আবার বর্তমানে যারা বর্তমান যুগের যুবকরা কিন্তু ধনকুবের যারা আছে বা মার্চেন্ট লেভেলের মানুষ যারা আছে তাদেরকে আদর্শ হিসেবে মানছে। তো এক্ষেত্রে কি আমরা বলতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিকতাটা নিয়ে কেউ প্রশ্ন তুললে যে তিনি এখনও আদর্শ, 1500 বছর পরে এসেও তিনি আদর্শ, আমরা দাবি করছি, কিন্তু কেউ যদি প্রশ্ন তুলে আমরা কীভাবে উত্তর দেব? হ্যাঁ, বর্তমান আসলে এই সময়টা হচ্ছে চ্যালেঞ্জের সময়। শুধু মানুষ আপনার শিল্পপতির দিকে চলে যাচ্ছে বা গবেষকের দিকে যাচ্ছে তা নয়, আপনি অনলাইন জগৎ যদি দেখবেন কেউ টিকটকের দিকে চলে যাচ্ছে, কেউ নায়ক নায়িকার দিকে চলে যাচ্ছে, আবার কেউ লিডার বা নেতার দিকে চলে যাচ্ছে। এই কঠিন মুহূর্তে এসে প্রশ্ন আসছে কাকে অনুসরণ করলে বা কার দিকে ধাবিত হলে মুক্তিও পাবেন, শান্তিও পাবেন, আপনার পরিবার আপনার অনিষ্টতা থেকে সেভ হবে, আপনার সমাজ রক্ষা পাবে, এটা প্রশ্ন আসছে। আসলে এই জায়গায় এসে আমাদের একটা কথা বলতে হয়, মানুষ যেদিকেই ছুটছে শান্তি জিনিসটা কিন্তু কোথাও পাচ্ছে না। যেদিকে যাক, একজন মানুষ, একজন যুবক, সে তার পছন্দের নায়ককে অনুসরণ করতে পারে, বা একজন খেলোয়াড়কে অনুসরণ করতে পারে, বা একজন নায়িকাকে অনুসরণ করতে পারে। কিন্তু আপনি যখন ওই লিডার বা ওই নায়ক, ওই খেলোয়াড় বা ওই ধনকবর বলেন, শিল্পপতি বলেন, তাদের জীবনী যখন স্টাডি করবেন, দেখবেন সে নিজেকে নিয়ে ভাবছে, সবচেয়ে বেশি হলে তার পরিবার নিয়ে ভাবছে। কিন্তু আপনি যার কথা বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও প্রাসঙ্গিক কেন? উনি শুধু নিজেকে নিয়ে ভাবে নাই, উনি শুধু পরিবারকে নিয়ে ভাবে নাই, উনি শুধু ওনার উম্মা মুসলিমকে নিয়ে ভাবে নাই, উনি সমগ্র ওয়ার্ল্ডকে নিয়ে ভেবেছেন। তারপর আরেকটা জিনিস, যেহেতু আমি মুসলিম,
আমার কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে যাকে আমি আল্লাহ উপমা বা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছি, উনি রহমতুল্লিল আলামিন। এবং আমরা যখন চতুর্দিকে ছোটাছুটি করছি, সেটা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা উনি তো জানেন। উনি আফসোস করে বলছেন যে তোমরা কখনো শিল্পপতির দিকে চলে যাচ্ছ, কখনো গবেষকের দিকে চলে যাচ্ছ, কখনো বা খেলোয়াড় বা নায়ক নায়িকার দিকে চলে যাচ্ছ। সো ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা কি এখনো তোমরা কি জানো না আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝেই আমি রহমতুল্লিল আলামিনকে দিয়ে রেখেছি। তো এদিক সেদিক না গিয়ে ওনার কাছে আসো। কেন? উনি নিজেকে নিয়ে যতটুকু ভাবে তার চেয়ে বেশি তোমাকে নিয়ে ভাবে। তা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবা, যেটা এটা আছে যার কাছে, উনি রহমতুল্লিল আলামিন। এক্ষেত্রে আপনাকে আমি প্রাসঙ্গিক আলোচনা করি যে আমরা যেহেতু বিভিন্ন দিকে চলে যাচ্ছি, যেমন একটা গবেষকের দিকে যান বা নায়ক নায়িকার দিকে যান, ওনারা কিন্তু ব্যস্ততার সময় কাটিয়ে যাচ্ছে। আমি হয়তো আমার মনে নেই, কিছুদিন আগে আমি একজন নায়কের ইন্টারভিউ দেখছিলাম। আচ্ছা, উনি অবশ্যই আমাদের এই উপমহাদেশে খুবই জনপ্রিয়। আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার সমগ্র বিশ্বে আপনার ভক্ত অনুরক্ত আছে, আচ্ছা, এরকমও আছে যারা আপনার নামের উপরে জান দিতে পারে, তো ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কী? উনি সহজ সরল ভাষায় উত্তর দিয়েছেন এইভাবে, যেহেতু আমি সিনেমা করি, আমাকে সিনেমার ডায়লগগুলো মুখস্থ করতে হয়, এখানে বিশাল সময় চলে যায়। অভিনয় করতে গেলে আমাকে ফিট থাকতে হয়, জিম করতে হয়, এখানে আমার সময় চলে যায়। আমাদের খাবার একটা লিমিটেশন আছে, এটার উপর আমাদের সময় যায়, আমাদের ড্রেস আপের উপরে অনেক সময় চলে যায়। এভাবে করে আমাদের শুধু নিজেকে নিয়ে 90% ব্যস্ততা চলে যায়। তাহলে আর আছে কত? 10%। তো এই 10% সময় কোথায় দেন? আমার পরিবার আর যারা আমার বন্ধু বান্ধব আছে তাদেরকে। তার মানে ওনাকে নিয়ে যারা ভাবছে, ওনার প্রতি যারা ধাবিত হয়ে গেছে, উনি ওনার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে ভাববার ওই সময়টুকু। যেমন আমাদের বাংলাদেশে আমরা ক্রিকেট ভক্ত বললেই চলে। আপনি হয়তো আমি নাম বলবো না, যেহেতু আমাদের কাজ হচ্ছে আদর্শকে বাস্তবায়ন করা। স্টেডিয়ামে ভিডিওটা অনলাইনে আছে যত সম্ভব। একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত, উনি যাকে ভালোবাসেন তার সাথে শুধুমাত্র একটা সেলফির আবদার করেছিল। আপনি হয়তো ভিডিওটা দেখেছেন। উনি কিন্তু 2 গালে 2টা থাপ্পড় দিয়ে দিয়েছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে তোমার গ্রহণযোগ্যতা বা সম্মান বা মূল্যায়ন ওই সময়টুকু আমার নাই, কারণ যেহেতু আমি এগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটাই। আবার বিপরীতে আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে চলে আসেন যে সময় ওনার খুবই ব্যস্ততার সময় চলছে। একদিকে ইসলামের দাওয়াত দেওয়া, অন্যদিকে জিহাদের যে বদর, উহুদ, হুনাইন, খন্দকের সময় চলছে, আরেকদিকে বিশ্বের রাষ্ট্রীয় যারা নেতা তাদের কাছে দাওয়াত পৌঁছানোর কাজ চলছে। ওই ব্যস্ততার সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর বারান্দায় বসে একদিকে দাওয়াতি কাজ করছে, অন্যদিকে চিঠিগুলা পাঠানোর কাজ করছে, আবার মদিনার সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করছে, এমত অবস্থায় একজন মহিলা যিনার অভ্যাস হচ্ছে বেশি কথা বলা, যেটা আমাদের বাংলাদেশেও আছে, এবং যারা বেশি কথা বলে তাদের উপর আমরা খুবই বিরক্ত হয়ে যায়। এরকম একটা মহিলা মসজিদে নববীর বারান্দায় এসে রসুলের পাককে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে আপনার সাথে। তখন ডানে বামে যারা বসে আছেন তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন যে ওর কথায় উত্তর দেওয়া যাবে না। কেন? কারণ আপনি যে সময়টাতে বসে আছেন এখন এমন ব্যস্ততার সময় চলছে, আপনি পরিবারকে পর্যন্ত সময় দিতে পারছেন না। আর যিনি আসছে সে অতিরিক্ত কথা বলে, তো তার কথার উত্তর দিতে গেলে সে আর 5টা প্রশ্ন করবে, তো ওই সময়টুকু তো আপনার নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিলেন, কিন্তু রসুল পাক ওই ইশারা দেখার পরেও তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলতে পারবে। তো উনি বললেন, একটু যদি বাহিরে আসেন আমি মন খুলে আমার কথাগুলো বলতে পারতাম। তখন ডানে বামের অনেকে নিষেধ করছেন, না না আপনার যাওয়ার দরকার নাই, কারণ ও অপ্রাসঙ্গিক কথা বলবে, এটাতে কোনো কিছু হবে না, লাভ হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা না শুনে উনি বারান্দায় থেকে বের হলেন। মহিলার যত কথা আছে 5 মিনিট চলে গেছে, রসুলের পাকের চেহারায় বিরক্তির কোনো চিহ্ন নেই। এভাবে উনি বলতেই আছে। আমি হলে আর 10-15 মিনিট পর হয়তো বা বিরক্ত হয়ে যাব যে ঠিক আছে পরে আসেন, কিন্তু রসুলের পাক 20 মিনিট শুনছে, 30 মিনিট শুনছে, 1 ঘন্টা, এরকম করে অনেক টাইম উনি নিয়ে নিয়েছে। কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলে নাই যথেষ্ট হয়েছে, আর শুনতে চাচ্ছি না, আমার ব্যস্ততা আছে, এরকম। আবার আমরা যখন কথা বলি তখন ধরেন 4-5 জন কথা বলছে,
আমি মোবাইলের দিকে তাকিয়ে বলছি বলেন শুনতেছি, অথবা এক চেহারাটা ফিরলাম হ্যাঁ বলেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কারোর সাথে কথা বলতেন, শুধু ওনার দিকে চেহারা নয়, পুরো বডিটা ফিরাইয়া দিতেন, বুঝাইতেন না তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ পার্সন। তো ওই মহিলার কথা যখন শেষ হয়েছে, তিনি শুধু এতটুকু বলে গেলেন যে ভেতরে যত দুঃখ ছিল, যেটা এতদিন কাউকে বুঝাইতে পারি নাই, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বুঝিয়ে দিয়েছে। তো উনি যখন চলে গেছেন, তখন ওনার সাগরিদ বক্তবৃন্দ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সাথে এত সময় ব্যয় করলেন, দরকার কি? ওকে দেখলে তো আমরা বিরক্ত হই। ও যদি ডানে হাঁটে আমরা বামে হাঁটি, ও সামনে আসলে আমরা পিছনে চলে যাই, কারণ তার কথাগুলো আমরা শুনতে মন চায় না, কারণ বেশি কথা বলে। তো রাসূল পাক বলে, কেউ সময় দেয় না? বলছে না। তখন তিনি উত্তর দিলেন, তোমরাও সময় দাও না, কেউ দেয় না, কত আশা নিয়ে আমার কাছে এসেছে, যদি আমিও সময় না দিই ও যাবে কার কাছে? ওনার নাম রহমতুল্লিল আলামিন, যিনি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে শান্তি দেওয়া বা অন্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের সময়টুকু ব্যয় করে দিয়েছেন। তো ওনার মতো করে আপন আপনি এই পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবেন না। সেজন্য আল্লাহ বলছে, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রেখো সবচেয়ে আপন তোমাদের মাঝে যিনি আছে উনি রহমতুল্লিল আলামিন। সেজন্য আমরা যেদিকেই যাচ্ছি, আপনি যদি বলেন যার দিকে যায়, কারো আদর্শ ফ্যামিলিতে ভালো নয়, যেমন আপনি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এসে উনি মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু ওনার ওয়াইফ ওনার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে যে আমার স্বামী মানুষ হিসেবে কিনা ভালো না। আবার কেউ পরিবারে ভালো, কিন্তু সমাজ সাক্ষী দিচ্ছে উনি সমাজে কি নয়, ভালো নয়। আবার কেউ রাষ্ট্রের মধ্যে ভালো, কিন্তু উনি সমাজের কাছে ভালো নয়। এভাবে করে আপনি দেখবেন। আবার কারো আদর্শ যখন আপনি বাস্তবায়ন করবেন, দেখবেন তার ওই আদর্শের কারণে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা বা মারামারি, হানাহানি, উশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। কিন্তু একমাত্র উনি যিনি রহমতুল্লিল আলামিন, ওনার আদর্শ যদি চুল থেকে নখ পর্যন্ত নেওয়া যায়, আপনিও যেমন নিরাপদ থাকবেন, আপনার পরিবারও নিরাপদ থাকবে, আপনার সমাজও নিরাপদ থাকবে, এবং আপনার রাষ্ট্রটা সুন্দর হবে। তাই যিনি অতুলনীয় আদর্শ, উনি রহমতুল্লিল আলামিন। আমরা যেহেতু টপিক রেখেছি যে দ্য লিডারশিপ অফ প্রফেট করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লিডারের বাংলা করতে গেলে আসলে নেতাই হয়ে থাকে, এবং আমরা স্লোগান দেখে থাকি, আমার নেতা তোমার নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে মানুষ বলে থাকে আর কি আসলে। তো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা নেতা শব্দটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত আমরা দেখতে পাই, যে নেতা শব্দটা তো ভালো না বর্তমান সমাজে, আমরা নেতা কেন রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো? তো আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেতা বলা যায় কিনা, বা না বললে আমরা কেন বলবো না? হ্যাঁ, আসলে কিছু শব্দ শাব্দিক যে অনুবাদ তা ভালো হয়, কিন্তু আপনি পরিভাষা বা পরিস্থিতি বা যে সময় ইউজ হচ্ছে সে সময়ের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। যেমন নেতা শব্দটা এক সময়ে এটাই বোঝানো হতো উনি জনগণের খাদেম বলতে পারেন, বা রাহাবার বলতে পারেন, বা পথ প্রদর্শক বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে এসে যদি নেতা শব্দটা বলা হয়, আমাদের চোখে বা আমাদের ব্রেইনে যেই ছবিটা আর্টটা চলে আসে, আজকে যদি ফুলের মালা দিতে হয় 5 বছর পরে এসে জুতার মালা দিতে হবে। এটাই আমাদের আসলে আর্ট হয়ে গেছে আমাদের। আমি নেতা বললে যেটা ভাবি, আমি এমপি মন্ত্রী বললে আমার চোখের সামনে যেটা চলে আসে সেটা হচ্ছে ফুলের মালা দিয়েছি মেয়াদ পর্যন্ত, চেয়ার সরে গেলে তাকে জুতার মালা দিয়ে আবার বরণ করে নেওয়া হচ্ছে। তো নেতা শব্দটা বর্তমান সময়ে এসে, এবং রাজনীতি শব্দটা এত ঘৃণিত হয়ে গেছে, আপনি যদি সভ্য সমাজ শিক্ষিত মানুষের দিকে লক্ষ্য রাখেন, দেখবেন তারা রাজনীতি থেকে দূরে সরে গেছে। রাজনীতি তো খারাপ জিনিস না, কিন্তু বর্তমান সময়ে এসে খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষ আর সেখানে অংশগ্রহণ করতে চাচ্ছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একটা জাত যিনি সৃষ্টি জগতে সর্বোচ্চ সম্মানের অধিকারী, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার সাথে কীভাবে আচরণ করতে হবে সেটা কিন্তু আমাদেরকে সূরা হুজরাতেও শিখিয়ে দিয়েছেন, আবার বিভিন্ন আয়াতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। যেমন আপনাদেরকে বলছেন যে তোমরা অন্যদেরকে যেভাবে আহ্বান করো, ডাকো, কিন্তু সেভাবে রসুলকে ডাকা যাবে না। যেমন আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছেন তো আল্লাহ, যে সত্য কথা। মোহাম্মদ এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহমদ এই শব্দটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমার বাবা আমাকে হাসানই রাখবে, কারণ যেহেতু উনি আমার নামটা দিয়েছেন। আমার মায়ের কাছে আমি বড় কিছু না, ওনার সন্তান। আমি যত উপরে উঠি উনি আমাকে হাসান বলে ডাকবেন, কেন? ওনাদের থেকে আমি বড় হওয়া। তো মা বাবা তো সন্তানকে নাম ধরে ডাকতে পারে। যেমন আপনাকে যদি আমি বলি নবী রসুলদের নাম বলেন, আপনি বলবেন আদম, ঈসা, ইব্রাহিম, এভাবে বলবেন না। আপনি বলবেন হজরতে আদম আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম, খলিলুল্লাহ আলাইহিস সালাম। এটা সম্মান বা তাজিম থাকবে, যেহেতু ওনারা নবী রসুল।
কিন্তু আল্লাহ যখন ওনাদেরকে বলবে ওই আমার মতো করে আপনার মতো করে বলবে না, আল্লাহ বলবে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, কারণ যেহেতু আল্লাহ ওনাদের সৃষ্টিকর্তা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এসে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে নাই। আল্লাহ কত সুন্দর চমৎকার করে বলছেন, কখনো ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে করে ডেকেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহ আল্লাহ হয়ে সকল নবী রসুলের নাম ধরে ডেকেছি, কিন্তু আমার হাবিবের নাম আমি আল্লাহ নিজেই রেখেছি, কিন্তু নাম ধরে ডাকি নাই। কেন? তোমাদেরকে এটাই শিক্ষা দেওয়ার জন্য, অন্যান্য মানুষকে যেভাবে ডাকা যায় রসুলের পাককে সেভাবে ডাকা যায় না। সেজন্য সাহাবায়ে কেরামের সাথে রসুলের পাকের আত্মীয়তার অনেক সম্পর্ক ছিল। কখনো রসুল কারো শ্বশুর, রসুল কারো জামাতা, রসুল কারো ভাই, রসুল কারো মামা, চাচা, ফুফা। কিন্তু আপনি যখন হাদিস পড়বেন দেখবেন রসুলের পাককে কেউ চাচা, মামা, ফুফা এই শব্দগুলো সম্বোধন করে নাই। সেটা সিদ্দিক আকবর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবাই কিন্তু বলার সময় প্রথমে ইয়া রসুল্লাহ বলে ডাক দেয় নাই। সর্বপ্রথমে সে এটাই আহ্বান করেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনি রসুলের কদমে কোরবান হয়ে যাক। আদব, শিষ্টাচার, এটা হচ্ছে ইসলামে অনেক বড় বিষয়। এরপর বলছেন ইয়া রসুল্লাহ। তাহলে রসুলের পাকের ডাকার একটা কি আছে, সিস্টেম আছে। এবং আপনি যখন আরবিতে দেখবেন, আরবি ভাষাটা আসলে অনেক সমৃদ্ধ এবং একটা শব্দের পিছনে বহুল ভাষা আছে। যেমন আপনাকে যদি বলে আসসালা, এটা আমার এই অল্প বয়সে আমি 82টা অর্থ পেয়েছি। তাহলে আমার চেয়ে যারা বেশি জানে, আমি তো অল্প ছোট মানুষ, অনেক বেশি জানে এরকম হাজার কোটি মানুষ আছে, তারা তো আরো অনেক বেশি পেয়েছে। যেমন কোরআনে বলছেন যেমন আমার দিকে দেখা বা দৃষ্টিপাত করা, আমরা বলি নাজারা, রা, শাফা, এরকম অনেক শব্দ আছে। তো তখন আরবরা বলতেন যে রাইনা, হ্যাঁ ইয়া রাসূল আমাদের দিকে দেখেন। কিন্তু এটাকে একটু বিকৃত করলে শাব্দিক অর্থ কি হয়ে যায়, হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। তো এটাতে একটু বিয়াদবি প্রকাশ পায়। তো কিন্তু মুসলমান যখন বলছে তখন কিন্তু সম্মান দিয়ে বলছে, কিন্তু এই শব্দটাকে বিকৃত করছে কারা? যারা ইহুদি বা যারা মুনাফিক টাইপের ওরা। কিন্তু এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বলছে রাইনা বলবো না, কুল উনজুর না, সুন্দর করে বলো, যে শব্দের মধ্যে বিকৃত করার কোনো কি নাই, সুযোগ নেই, ওই শব্দ দিয়ে বলো। তাহলে আল্লাহ যেখানে আপনাকে শিখিয়ে দিচ্ছে রসুলে পাকের ব্যাপারে শব্দ চয়নে আপনাকে আমাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কিন্তু উনজুর না এটা বলার পর কিন্তু আয়াত শেষ করতেছেন যে কঠিন শব্দ দিয়ে, যে আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাহলে আপনার এই শব্দ চয়নে ভুল হলে কিন্তু আমি আল্লাহর দরবারে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাব। সেজন্য আমরা লিডার হিসেবে রসুলের পাকের নেতা শব্দটা ইউজ করতে পারি না এবং ইউজ করি না। কেন? বর্তমান সময়ে যাদেরকে নেতা ডাকা হচ্ছে তাদেরকে কখনো সম্মান দেওয়া হয়, আবার কখনো অপদস্থ করা হয়। তো রসুলের পাক শুধু সম্মানের জায়গা, অসম্মানের জায়গা নয়। তাই আমরা লিডারের বিপরীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরদার বলি, দুজাহানের বাদশাহ বলি। যেভাবে শব্দ চয়ন করলে রসুলের পাকের সম্মানে আঘাত হবে না, আমরা সে শব্দগুলো বলার চেষ্টা করব। তাহলে ঈমানটাও রক্ষা হবে এবং শিষ্টাচারও রক্ষা হবে এবং সমাজের মধ্যে আল্লাহ এবং রসুলের যে সম্মান তাজিম সেটাও মানুষ শিখতে পারবে আমাদের থেকে। তো এখানে আমার যেটা মনে হয়, যারা নেতা বলতে চায়, আল্লাহ ভালো জানেন তাদের মনে কি আছে। তো আমি যেটা মনে করি তারা হচ্ছে সম্মান দেখাতে গিয়ে মনে হয় বলতে চায় অনেকটা। তো সম্মান দেখানোর জন্য আল্লাহ পাক তো আমাদেরকে একটা শব্দ দিয়েছেন, রসুল শব্দ দিয়েছেন। নেতা শব্দের থেকে হাজার গুণ ওজনী একটা শব্দ না রসুল শব্দটা? আমরা রসুল বলতে পারি, নেতা বলার কি দরকার আছে? এবং ওরা সম্মান দিয়ে বললো, ওই যে আল্লাহ যে কোরআন নিষেধ করছে রাইনা বলবা না, তো যারা রাইনা বলছে ওরা তো সম্মান দিয়ে বলেছিল, কিন্তু অন্যরা এটাকে নিয়ে বিকৃত করছে। এই নেতা শব্দটাকে নিয়ে তো বিকৃতি করার কি আছে? সুযোগ আছে এবং যথেষ্ট সুযোগ আছে। বর্তমান সময়ে এসে নেতা শব্দটা এখন আর ভালো শোনা যায় না। আমি বর্তমান সময়ে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য শুনি, ওরা নিজেরাই বলে যে আমাদেরকে আর নেতা বলিয়েন না, কারণ নেতা শব্দটাকে ওরা নিজেরা ভয় পাচ্ছে। যে বলেন রাষ্ট্রের একজন আমি খেদমত করবো বা এরকম বলে, কিন্তু আমাকে নেতা বলিয়েন না। কেন? নেতা শব্দটা ওনারা ভয় পাচ্ছে যে আজকে সম্মান দিয়েছে, কালকে আবার কোনো আমাকে ইজ্জত আঘাত করে কিনা। সেজন্য ওনারা বলে আমাদেরকে সেবক বলেন, নেতা বলিয়েন না। তো নেতা শব্দটা নেতা হইয়ে যিনি উনি ইউজ করতে যাচ্ছে না, তো সেখানে আপনি যিনি রহমতুল্লিল আলামিন সর্বোচ্চ মর্যাদার, ওনার জন্য কীভাবে ইউজ করবেন, এটা ব্যবহার করবেন। আচ্ছা, তো হুব্বে রসুলের কথা আমরা বলি, আপনি বিভিন্ন আলোচনায় বলেছেন যে
সামনে যারা বসা ছিল, আমি আপনাদেরকে প্রেম শিখাতে এসেছি বা আপনাদের কাছে আমি মহব্বত নিয়ে এসেছি, আপনাদের যদি দরকার না হয় আমাকে দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিতরণ করব। খুব চমৎকার কথা কিন্তু, এবং শুনতেও ভালো লাগে। আসলে প্রেম জিনিসটা এমন যে এটার প্রতি মানুষ সবসময় ধাবিত হয়, কখনো বাবা মার প্রতি প্রেম, কখনো স্ত্রীর প্রতি প্রেম, কখনো উস্তাদের প্রতি প্রেম। তো এক্ষেত্রে হুব্বে রসুল বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রেম, সেটা আমরা কতটুকু এটা প্রতিফলন ঘটাতে পারি। আমরা অনেক সময় প্রেমের কথা বলি, কিন্তু নিজেদের জীবনে কতটুকু এই প্রেমটা কাজ করে আসলে? আসলে একটা জিনিস হচ্ছে, আমি যাকে অনুসরণ করব তাকে অবশ্যই ভালোবাসতে হবে। আমি যদি বলি ওনাকে মানি, কিন্তু আমার অন্তরে বিন্দুমাত্র ওনার প্রতি ভালোবাসা নেই, তাহলে এটা মুনাফিকি বা নেফাকত ছাড়া আর কিছুই নয়। তো রসুলে পাকের যে ভালোবাসার কথাটা আসছে, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি রসুলকে ইত্তেবা করো। ইত্তেবা শব্দটার ভিতরে কিন্তু অনেক বিশাল একটা তফসিরের ভান্ডার, যেটার উপর আপনার রাত চলে যাবে। ইত্তেবা মানে দেখে দেখে অনুসরণ করা, আপনার ভালো লাগার বিরক্তি হয়ে অনুসরণ নয়, ভালোবেসে অনুসরণ করা, এটার নাম ইত্তেবা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আমরা যারা বান্দা, আমাদের কাছে যেটা চেয়েছেন ইবাদত, লিয়াবুদুন যেটা বলছেন, ফেরেশতারাও ইবাদত করতেছেন। আপনি একদম পুরা মাখলুকাত, আসমান জমিনের যত সৃষ্টি আছে সবাই আল্লাহর ইবাদত করতেছেন। ফেরেশতাদের ভেতরে গুনাহ করার যে ডিভাইস বলান সেটা কিন্তু নাই। হ্যাঁ, ওনাদের কাছে আল্লাহ ওনাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, নিজেরাই নিজেরাই সাক্ষী দিচ্ছেন যে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমাদের তো খেয়াল বা আমাদের অন্যদিকে যায় না, সবসময় আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা বর্ণনা করি। তো ওনাদের যে ডিভাইসটা ওনাদের আছে, ওনারা সবসময় আল্লাহর ইবাদতের ভেতরে মশগুল আছে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুইটা ডিভাইস দিয়েছেন, একটা ফেরেশতাদের যেটা আল্লাহ জিকির করে, আর একটা শয়তানের যেটা নফস আমাকে অন্যদিকে নিয়ে যায়। তো আল্লাহ শুধুমাত্র কোরআন যদি দেখেন, শুধু ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এভাবে করে মানুষকে সম্বোধন করতেছেন। কেন? আল্লাহ ওরা কি ইবাদত করছে না? হ্যাঁ করছে, কিন্তু তোমাদের মধ্যে দুইটা ডিভাইস আছে, এটা শয়তানের দিকে ধাবিত হয়, একটা ফেরেশতার দিকে চলে যায়। এটা অনেক কঠিন যে আমার দিকে আসাটা, এই পথে আসার জন্য ভালোবাসা ছাড়া আসা যাবে না। তা আল্লাহ নিজে বান্দার ভালোবাসাটা চাচ্ছেন, সেজন্য লিয়াবুদনের তফসিরে অনেকে বলছেন মানে আল্লাহকে যেন জানা যায়, আরও অনেক কথা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা করছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি বুখারী মুসলিম এভাবে করে যদি যান, তাহলে সেখানে অনেক অধ্যায় আপনার কাছে, হাদিস বলতে গেলে তো আমাদের এরকম বছরের পর বছর চলে যাবে। আপনি ইমাম বুখারী নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অধ্যায় চ্যাপ্টার যখন বানাচ্ছে, তখন অধ্যায়ের শিরোনাম দিয়েছেন হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা এটা আমাল না, এটা ঈমানের অংশ। আমল কবুল হওয়ার জন্য ঈমান লাগে, আর রসুলের ভালোবাসাটা ঈমানের অংশ। এখন আমরা যে ভালোবাসা বা প্রেমের মাহফিল করছি, প্রেমটা নিজের ভিতরে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আসলে বর্তমান সময়ে আপনি যদি দেখেন যে অপরাধের সংখ্যা কোটি গুণ বেড়ে গেছে, আবার মাহফিলের সংখ্যা তাও বেড়ে গেছে। এখন ভালো জিনিস বাড়লে খারাপ জিনিস বাড়বে না, খারাপ জিনিস বাড়লে ভালো জিনিস বাড়বে না, একটা কিন্তু আরেকটার কি থাকবে, বিপরীত থাকবে। সেজন্য আল্লাহ বলছেন জাল হক, হক যখন এসে যায় বাতিল চলে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখবেন, এই রবিউল আউয়াল আসছে, মাহফিলের মাত্রা বেড়ে গেছে। এবং এই যে মাহফিল শুরু হবে একদম বর্ষাকাল পর্যন্ত 8-9 মাস পুরা এলাকা খবর হয়ে যাবে, শুকনো মৌসুম মাহফিল। আমি আগে মনে করতাম 2-3 মাস মনে হয় বাংলাদেশে মাহফিল হয়, এখন দেখি যে পুরো 12 মাসই মাহফিল হয়। বৃষ্টিতে মাঠে করতে না পারলেও সেটা মসজিদে বা হলে করা হয়। তো মাহফিলের সংখ্যা অনেক বেড়ে গেছে। সাথে আবার আপনি যদি বলেন খুন, রাহাজানি, মাদক, জুয়া, আরও যা আছে এগুলো কিন্তু চক্রবৃদ্ধি হারে বেড়ে গেছে। আপনি যদি এখন নিউজ খুলেন, ফেসবুক খুলেন, তাহলে শুধু অশান্তি, মারামারি, হানাহানি এগুলা। তো ভালো জিনিস বাড়লে তো খারাপ জিনিস বাড়ার কথা না, খারাপ জিনিস বাড়লে ভালো জিনিস বাড়ার কথা না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে মাহফিল হচ্ছে, যে আমল হচ্ছে, সেটা শুধুমাত্র উপরের উপর অবয়বটা আছে, কিন্তু ভিতরের যে রুহানিয়ত, যে আমরা প্রেম কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, এটা নাই বলে আমাদের মাহফিলও বেড়েছে, সাথে পাপও বেড়ে গেছে। যদি আমাদের এই ভিতরের যে জিনিসটা, যেটাকে আপনি আধ্যাত্মিকতা বলেন, রুহানিয়ত বলেন, এটা যদি ঠিক থাকতো, তাহলে পাপাচার অটোমেটিক কী হয়ে যেত, কমে যেত। কারণ রসুল এই যে মাদকের বিরুদ্ধে বাংলাদেশে কত আইন, যখন ইয়াবা বেড়ে গেছে তখন আমরা সর্বপ্রথম দেখেছি ইয়াবা সহ ধরা পড়লে 2 মাসের জেল, প্রথম দিকে টেকনাফের দিকে।
তো কিন্তু 2 মাসের জেলের পরেও কোনো সমাধান পায়নি। সমাধান হচ্ছে তখন বললেন 6 মাস। যাক 6 মাসে দিল, আরও বেড়ে গেছে অপরাধ। এখন দিলেন 2 বছর, আরও বেড়ে গেছে। এখন বললেন না 14 বছর কারাদণ্ড দিয়ে দিব, তারপরেও বেড়ে গেছে। পরে গেলেন ক্রসফায়ার, জিরো টলারেন্স। যেটাতে গেছে মাদক কি কমছে? কমে নাই, কিন্তু এখন তো ঠিকভাবে চলছে। তাহলে এত আইন, কঠিন আইনের পর আইন, কিন্তু এরপরেও কি হচ্ছে না? মাদক কমছে না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুধু একবার বলেছেন মাদক নেওয়া যাবে না। এই একটা মিনিটের ভেতরে পুরা মদিনার বাজার থেকে মাদক উদা হয়ে চলে গেছে। তো উনি কি কোনো র্যাব, পুলিশ বা প্রশাসন, আইন এগুলো দিয়েছেন? দেন নাই। উনি একটা কাজ করেছেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ওনার ভালোবাসার যে বাতিটা সেটা জ্বালিয়ে দিয়েছেন। শুধু মুখ দিয়ে বলেছেন আজকে থেকে করা যাবে না, সেটা সেদিন থেকে এমন আইন হয়ে গেছে। পুলিশ প্রশাসন কিছুই লাগে নাই, 2 মাস 6 মাস 2 বছরের জেল লাগে নাই, ক্রসফায়ার লাগে নাই, একদিনে মাদক বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে মোহাব্বত, আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এটাই পরিবর্তন করতে পারবে। আর আমি যতই চিল্লাই মাইকে, তার মাধ্যমে কখনো পরিবর্তন হবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমার ভালোবাসা নিজ থেকে, নিজের পরিবার থেকে, নিজের মা বাবার থেকে, সব কিছু থেকে যতক্ষণ বেশি হবে না, ততক্ষণ সে নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না। তো এখন এই নিজের কাছে যদি আপনি রসুল প্রেমটাকে যদি বাস্তবায়ন, এটাকে যদি 1 নাম্বার রাখতে হয়, তাহলে আপনি ইসলামকে নিয়ে কোনো প্রকার আমি এখন বর্তমান সময়ে এসে আপনি দেখবেন আমার টুপি, দাড়ি বা আমার ইসলাম এগুলো আমি ইউজ করছি জাস্ট জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এগুলো তো করা যাবে না। তো আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাস্তবায়ন করতে পারি নাই বলে এই রাষ্ট্রে বিশ্বে অশান্তি দেখা দিচ্ছে। যদি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সঠিকভাবে নিজের ভিতরে, নিজের পরিবারে, নিজের সমাজে বাস্তবায়ন করতে পারি, দেখবেন এত ল, এত আইন, এত কানুন কিছুর দরকার হবে না। অটোমেটিক সমাজ মদনী সমাজে পরিণত হয়ে যাবে। তরুণ নেতাদের জন্য আমার নবী আদর্শ, সবার জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যেহেতু একটা তারুণ্যের একটা নির্বাচনের খুব তোড়জোড় চলছে, খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন হবে। তো আপনি আল আজহার ইউনিভার্সিটির একটা সময় ভিপি ছিলেন আমরা জানি। তো আপনার পথেই কিন্তু তারা হাঁটছে, অর্থাৎ বলতে গেলে আপনি তাদের জন্য আদর্শ হতে পারেন। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আসলে আমরা তরুণদের জন্য কোন শিক্ষাটা নিতে পারি? আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন থেকে 63 বৎসর ইন্তেকাল পর্যন্ত পুরা সময়টাই আমাদের জন্য আদর্শ। এখানে এটা বলার সুযোগ নাই যে ওনার 40 বছর থেকে 23 বছর অনুসরণীয়, আরগুলা জাস্ট এমনিতে, এটা বলার কোনো কি নেই, সুযোগ নাই। আজকে যে তারুণ্যের যে জয়গান, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আপনি তাকান, উনি পুরো ইসলামটাকে দাঁড় করিয়ে দিয়েছেন তারুণ্যের শক্তির উপরে। আপনি যদি রসুল পাকের সিরাতটা সম্পূর্ণ, আমাদের উচিত আসলে এর রবিউল আউয়াল মাস এসে গেছে, অন্তত এই একটা মাস আমাদের একটা রুটিন করা দরকার। ডেলি আমরা কিছু অংশ রসুল পাকের জীবন নিয়ে, সিরাত নিয়ে পড়ব। মানে এই 1 মাসে রসুল পাকের জীবনী সম্পর্কে যতটুকু জানা যায় ততটুকু নিজের মধ্যে বাস্তবায়ন করব। তাহলে রবিউল আউয়ালের একটা সার্থকতা আসবে ইনশাআল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সবটাই আমাদের জন্য আদর্শ। একজন শিশুকে কিভাবে উত্তম শিশু বানাবো, রসুল পাকের শিশুকাল দেখতে হবে। একজন যুবক, আজকে যেহেতু আমাদের তারুণ্যের জয়গানের কথা আসছে এবং সবাই আজকে তরুণদের দিকে ঝুঁকিয়ে আছে, এবং বর্তমান সমীকরণ বলছে যে বর্তমান সময়ে 65% সমগ্র বিশ্বে তারুণ্যের সংখ্যা। তাহলে সব দিকে তারুণ্যের একটা জয়কার অবস্থা। আপনি যদি দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াতটা, এটা 40 বছরে শুরু হয়েছে। 40 বছরের আগ পর্যন্ত এই জীবনটার নাম তারুণ্য বা যৌবন। মূল সময়টা কিন্তু যৌবন, কিন্তু উনি যৌবনে কালিমার দাওয়াত দেন নাই। আপনি যদি হেরা গুহার জীবনী পড়েন, রসুল নামাজ পড়েছেন, নামাজ আবার 40 বছর পরে পড়ছেন তা না, 40 বছর আগে পড়ছেন। যেমন আমাজান খাদিজাতুল কুবরা উনি সাক্ষী দিচ্ছেন যে রসুল পাক আমার ঘরে নামাজ পড়তেন এবং আমি এবং আলী আমরা দুজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতাম। তাহলে উনি আল্লাহর ইবাদত করতেন, কিন্তু আল্লাহর ইবাদতের কথা আগে কাউকে বলেন নাই। 40 বছর অপেক্ষা করেছেন। তো এই 40 বছর উনি কাটালেন কেন? আমাদের তো উনি তো 25 বছরে যদি কাজ শুরু করতেন তাহলে আরও অনেক দিন এগাইয়া যাইতেন। 20 বছরে যদি ওনার কাজটা ইসলামের দাওয়াতি কাজ করতেন তাহলে হয়তো বা 16 লক্ষের জায়গায় 10 লক্ষ হতেন। তাহলে এই যে কাজগুলো করেন নাই কেন? আপনি যদি কোরআন খুলেন,
কোরআন নিজেকে চ্যালেঞ্জ করছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা কোরআনের চ্যালেঞ্জ। এরকম চ্যালেঞ্জ আপনি কোনো কিতাবে খুঁজে পাবেন না। সমস্ত পুস্তক বলছে এই বই ভুল থাকতে পারে, আর আমার কোরআন প্রথম পৃষ্ঠায় বলেছে চ্যালেঞ্জ, এই কোরআনে কোনো কি নেই, ভয় নাই, ভুল নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, এটা বলছে। তো আপনি যে সন্দেহ নাই দাবি করবেন, তার পিছনে নিশ্চয়ই দলিল লাগবে। আমি যদি বলি এই কাজে কোনো ভুল নাই, তো ভুল নাই কেন, এটা ভুল নাই, এটা ইয়া লাগবে, এটা একটা দলিল লাগবে, উপস্থাপন লাগবে, প্রমাণ লাগবে। তা আল্লাহ প্রমাণ হিসেবে কি বলছে যে আমার কোরআনে ভুল নাই, এটা প্রমাণ কি? তখন আল্লাহ রসুলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব ওদেরকে বলেন কোরআনে যে ভুল নাই, ইসলাম যে সত্য বিধান, এটার প্রমাণ হচ্ছে একটা, সেটা কি? আপনি বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, এই যে 40 বছর কাটিয়ে দিয়েছি, আজকে যে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, মা আমেনার ঘর থেকে আজকে পর্যন্ত আমি নবীর 40 বছরের যে জীবনটা, আমার তারুণ্য, আমার যৌবন, এখানে যে বিন্দু পরিমাণ কোনো পাপ অপরাধ নাই, এটাই প্রমাণ করে কোরআনও সত্য, ইসলামও সত্য। তাহলে এই 40 বছরটাকে আল্লাহ দলিল হিসেবে রেখেছেন। দলিলটা কিন্তু মূলটা বাদ দিলে আর কিছু থাকে না। তা আল্লাহ বলছেন লাবিস্তু ফীকুম উমরা, আপনাকে 40 বছর আমি যে রেখেছি, এটা প্রমাণ হিসেবে। তাহলে রসুলের পাকের তারুণ্য, যৌবন হচ্ছে ইসলামের প্রমাণ, কোরআনের প্রমাণ। এখন রসুলের পাকের যৌবনটা যদি দেখেন, উনি কোন সময়ে ছিলেন, যে সময়টার নাম জাহিলিয়ত, যে সময়টার নাম জুলুমাত, যে সময়ে রাস্তার মধ্যে ওপেনলি হত্যা করা হয়, যেটা আজকে দেখতে পাচ্ছেন, যে সময় ওপেনলি জেনা করা হয় এবং কাবার সামনে উলঙ্গ নাচা হয়, ওই সময়ে ওনার তারুণ্য, ওনার যৌবন চলছে। যে সময় পানি যেভাবে পান করি সেভাবে মদ পান করা হয়, ওই সময়ের কালটা হচ্ছে রসুলের পাকের জামানা, যেটাকে জাহিলিয়াত বলেন বা জুলুমাত বলেন। উনি এসে কী করলেন? উনি এই তারুণ্য, এই যৌবনে এসে উনি যেটা করলেন, যুব সমাজকে যেটা দেখালেন, সেটা হচ্ছে মক্কায় তখন হানাহানি, মারামারি রাজ্যতে কী হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। যেটা আপনারা আজকে দেখছেন, মব সৃষ্টি করে মানুষ মেরে ফেলছে, এটা তখনকার সময়ের কথা আজকে মিলে যাচ্ছে। ওই সময়ে যুদ্ধটা হচ্ছে সামান্য কারণে যুদ্ধ, গুত্রে গুত্রে মারামারি হইতো, তখন ফিজার যুদ্ধ শুরু হয়ে গেছে সামান্য কারণে। আল্লাহর ঘর বাইতুল্লাহর যে গিলাফ, সে রক্তে লাল হয়ে গেছে এবং নদীর মতো করে রক্ত কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। ওই সময় তারুণ্যের যে ওই গানের উপর ভিত্তি করে রহমতুল্লাহ আলামিন দাঁড়িয়ে গেছে। উনি মক্কাবাসীকে ডাক দিয়েছেন যে আমি শান্তির পায়গাম দিতে চাই। তখন তরুণ জেগে উঠেছে রসুলের পাকের কথায়। উনি 4টাকে মূলধারা নিয়েছেন। 1 নাম্বার, মক্কায় গুত্রে গুত্রে মারামারি, এটা বন্ধ করতেই হবে, বন্ধ না করলে মক্কায় কখনো কি আসবে না, শান্তি আসবে না। 2 নাম্বার, মক্কায় যারা আসে তারা আল্লাহর ঘরের মেহমান, ওদের জান মাল ইজ্জতের গ্যারান্টি দিতে হবে। 3 নাম্বার, এখানে ধনীও আছে গরিবও আছে, ধনী 3 বেলা খাবে আর গরিব না খেয়ে থাকবে, এটা হইতে পারে না। প্রত্যেক ধনী পরিবার একটা গরিব পরিবারের জন্য সমানভাবে রান্না করবে। 4 নাম্বার, অনেক মেয়ের বিয়ে হয় না, অনেক বাচ্চা পড়ালেখা করতে পারে না, সংগঠন ওই গরিব মেয়ের বিয়ে, বাচ্চারা স্টাডির খরচ বহন করবে। এই 4টাকে ধারা করে উনি যে হিলফুল ফুজুল সংগঠন দাঁড় করিয়েছেন, যৌবন বয়সে যুবকদেরকে নিয়ে এক সংগঠনের মাধ্যমে, সেদিন থেকে মক্কায় যুদ্ধ বন্ধ হয়েছে। আজকে 1500 বছর চলে গেছে, মক্কায় কখনো যুদ্ধ হয় নাই। তাহলে এই যে তারুণ্যের সময় রসুলের পাকের জীবন, আমাদের জীবন চলছে কখনো সিনেমা হলে, কখনো নাটকে, কখনো মাদকের রাজ্যে, কখনো জুয়া খেলায়। কিন্তু রসুলের পাকের এই জীবনটা যদি দেখেন, ওনার পুরো তারুণ্যের ওই জীবনটা উনি একটা রাষ্ট্রের, একটা সমাজ, একটা পরিবার গঠনের দিকে কাটিয়ে দিয়েছেন এবং ওই যৌবনের সময়টাকে সবচেয়ে বেস্ট আদর্শ হিসেবে জাতির সামনে দিয়ে দিয়েছেন। কারণ আপনি এটাও জানেন, যখন মক্কা শরীফের পুনঃসংস্কার হচ্ছে, তখন হাজরে আসওয়াদ এটা নিয়ে গুত্রে প্রত্যেক গুত্রের একটা সম্মান আছে। যেহেতু এখন বর্তমান রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন বা দলে দলে মারামারি হয়, তখন গুত্রে কমে কমে মারামারি হয়। তো সবাই তো শক্তিশালী এবং সবার তো অধিকার আছে যে এটাকে কি করব, খানায় কাবায় উপস্থাপন করব। তো তখন কোনো সমস্যার সমাধান কেউ পাচ্ছে না। উনি কি করলেন? উনি নিজের গায়ের চাদরটা বিছিয়ে হাজরা আসওয়াদকে রেখে বললেন সবাই একসাথে ধরেন। এই যে সব নেতা, সব কওমের প্রধানরা ধরলেন, একটা বুদ্ধি দিয়ে উনি পুরা আর মক্কায় যে যুদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে এটা বন্ধ করে দিয়েছেন এবং এই রায়ে সবাই খুশি হয়ে গেছে। তাহলে আমাদের যৌবন আর রসুলের পাকের যৌবন, আমাদের যৌবনে আমরা কখনো মানুষ হত্যায় লিপ্ত হচ্ছি, কখনো আমরা
জিনিসপত্র ভাঙচুরে এগুলো তো লিপ্ত হচ্ছে। চলছে। আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনটা কাটিয়েছেন মানুষের সমস্যা সমাধানের জন্য, একটা রাষ্ট্রের সুন্দর বানানোর জন্য। তাহলে ওই যৌবনটাকে যদি আমাদের বর্তমান তারুণ্য কাজে লাগায়, তাহলে এই বাংলাদেশ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা অটোমেটিক সিঙ্গাপুর বা আমেরিকা যেটা বলেন সেটা রূপান্তর হয়ে যাবে। কিন্তু এখন হচ্ছে যেই সুযোগ পাই, এই বাংলাদেশে আমি যতটুকু দেখলাম, আমাদের ক্ষমতা যতক্ষণ আমরা পাই নাই ততক্ষণ আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলি, কিন্তু ক্ষমতা পাওয়া মাত্র আমিও সেই দলের হয়ে যাই। তো সুতরাং সবাই মুসলিমের পক্ষে কথা বলি যখন আমরা মুসলিম থাকি, কিন্তু যখন আমরা ক্ষমতা পাই, শাসক হই, তখন আমরা আবার ফেরাউন হওয়ার চেষ্টা করি। তো যার কারণে আপনি দেখেন কোনো শান্তি আসতেছে না। আমার কাছে বারবার যেটা মনে হয়, বোতলের উপর নামটা চেঞ্জ হয় কিন্তু বোতলের ভিতরের জিনিসটা কখনো চেঞ্জ হয় না। তো এখনো যদি তারুণ্য আজকে যেটা জেন জি বলছে, বা তারুণ্যের যে জয় জয়কার অবস্থা, এই অবস্থায় তারা যদি মডেল হিসেবে, তাদের আদর্শ হিসেবে রসুলের পাকের যৌবন কালকে তাদের জন্য অনুকরণীয় করে নেই, তাহলে দেখবেন সমগ্র বিশ্বে, শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্ব অটোমেটিকলি আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। বেকার তরুণদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অবশ্যই শিক্ষা আছে। আমরা তো আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য আদর্শ। তো মুসলমান বেকার কিংবা এমনি বেকার, যে ধর্মের হোক না কেন, বেকারদের যেই অনুপাত সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। সম্প্রতিকালে আমরা নিউজে দেখতে পাচ্ছি বেকার যুবকের সংখ্যা অসংখ্য। তো একজন বেকার, সে যদি নববী আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে একজন উদ্যুক্ত হতে চায়, অ্যাজ এ এন্টারপ্রেনার, আমাদের প্রফেট করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং তার জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সব সেক্টরের জন্য আদর্শ। এই যে বললেন বেকার সমস্যা, আজকে এটা বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি পড়েন, উনি বলছেন নিচের হাত থেকে উপরের হাত উত্তম। মানে ভিক্ষা করার চেয়ে আমি এমন নিজে প্রতিষ্ঠিত হব যে আমি এরকম করে ভিক্ষা নিব না, আমি এরকম করে দিব। উনি বোঝাতে চেয়েছেন আগে নিজে মানুষ হও, তারপর অন্যের সেবক হও। কারণ নিজের ঘরে বাতি না জ্বালায়া আপনি অন্য ঘরে বাতি জ্বালানোর কোনো প্রশ্নই আসে না। এখন আসেন যে বেকার সমস্যা থেকে সমাধান হওয়া। আজকে এই সময় এসে মুসলিম বিশ্বকে দেখলে আফসোস হয়, যদি বলেন কেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উদ্যোক্তা ছিলেন না, উনি কিভাবে পুরো একটা সমাজ, একটা রাষ্ট্রকে চেঞ্জ করবে, এটার জন্য ওনার স্বপ্ন উনি বাস্তবায়ন করে গেছেন। আজকে যদি মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন বড় বড় বিল্ডিং 120 তলা 200 তলা, এগুলো সবগুলো হচ্ছে মুসলমান মালিক। আপনি দেখেন বুরুজ টাওয়ার মালিক মুসলমান। এভাবে করে এখন সৌদি আরব আপনার চেষ্টা করছে 200 তলা বিল্ডিং করবে, বুরুজ টাওয়ারকে মানে ফেলে এক নাম্বার আরো উপরে যাবে। এখন আপনি যদি বলেন সব উপরের বিল্ডিংয়ের মালিক কারা, তখন আসবে মুসলমানরা। কিন্তু আপনি যদি অন্যদিকে তাকান, যে জাপানে যখন ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে, জাপান শেষ হয়ে গেছে, তখন জাপান কি করছে? জাপান সব কিছু বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষা চালু করছে। এই কারিগরি শিক্ষা চালুর মধ্য দিয়ে জাপানের অবস্থান বর্তমান কয় নাম্বারে চলে গেছে। আজকে ওরা উদ্যোক্তা হয়েছে, ওরা এমন প্রোডাক্ট বিশ্বকে দিচ্ছে, আপনি যখন মেড ইন জাপান বলছেন, আপনি কিনতে দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন না। আপনি অন্য কোনো মেড ইন অন্য কিছু দেখলে বলবেন যে না এটা 2 মাস টিকবে বা 6 মাস টিকবে, কিন্তু যখন বলবেন মেড ইন জাপান, আপনি বললেন আর দরকার নাই, কয় টাকা বলো, তখন আপনাকে টাকাটা অন্যের চেয়ে 1000 টাকা বেশি হলো, 10,000 টাকা বেশি হলো, আপনি তাহলে জাপান এই আদর্শটা কোথায় পাইছে? জাপান তো পুরোটা শেষ হয়ে গেছে বিশ্বযুদ্ধের সময়, কিন্তু সেখান থেকে আবার উপরে উঠছে কীভাবে? ওই যে প্রোডাক্ট আবিষ্কার উদ্যোক্তা হয়ে, ওটা একটা শিখছে থেকে, ওরা একটা শিখছে রহমতুল্লাহ আলমিনের আদর্শ থেকে। উনি মদিনায় আসার পরে উনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন উদ্যোক্তা হওয়ার জন্য। উনি সবাইকে এমনভাবে সিস্টেম করে দিয়েছেন যে একজনকে আরেকজনের ভাই বানায়া এমন বাজার প্রতিষ্ঠা করে দিয়েছেন যেখানে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, কোনো প্রকার। যেমন আপনাকে যদি আজকে বর্তমান সময়ে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে এটা যেটা বাজার পরিদর্শন করে যে অনেক ভিডিও আসে, ম্যাজিস্ট্রেট যেটাকে ভোক্তা অধিদপ্তর বলা হয়। হ্যাঁ, এটা যখন আমরা দেখি, আমরা ভিডিওগুলো এখন মিলিয়ন ভিউ হয়, এগুলো দেখতেছি যে এখানে 2 নাম্বার, এখানে এখন এই ভোক্তা অধিদপ্তর যেটা বলছি, সেটা এখন যখন দেখছি আমরা আশ্চর্য হচ্ছে। এবং ম্যাজিস্ট্রেট যিনি ভালো কিছু বলেন, ওনাকে আমরা ভাবা দিচ্ছি। এই ভোক্তা অধিদপ্তর প্রথম চালু করেছে কে? আপনি যদি দেখেন, তা দেখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছে, উনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছে,
তখন আজকে বর্তমান সময়ে আপনি যারা রাষ্ট্রপ্রধান ওনাদেরকে ওনাদের কাছে যাওয়া অসম্ভব হয়ে যায়। ইভেন আপনি এমপি মন্ত্রী তো অনেক উপরে, আপনি কাউন্সিলরের কাছে যাওয়াটাও অনেক সময় কষ্টকর হয়ে যায়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান, উনি নিজে বাজারে চলে গেছেন কি করার জন্য, যে যারা আমার দেশের নাগরিক তাদের খাবারটা, কারণ খাবার ঠিক থাকা মানে স্বাস্থ্য ঠিক থাকা, স্বাস্থ্য ঠিক থাকলে অটোমেটিকলি আমরা কাজ সব ঠিক হয়ে যাবে। আপনি উদ্যোক্তা হন। আজকে আমরা যে খাবার খাচ্ছি ফরমালিন, পুরো বডিটা নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে আপনি শ্রম দিতে পারছেন না, 2 মিনিট দৌড়লে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কেন খাবার ঠিক নেই। ফরমালিন বলতে সব কিছু তো ফরমালিন। এই দিন আমি শুনলাম যে ফরমালিনের ভিতরেও নাকি ফরমালিন আছে, 2 নাম্বার। এই যে আপনি বাজারে যান, মাছে ফরমালিন, মাংসে ফরমালিন, সবজিতে ফরমালিন। আবার এর উপরে উঠেন, তখন দেখবেন যে মেডিসিন খেতে যাচ্ছেন ফরমালিনের কারণে যাচ্ছেন ডাক্তারের কাছে, ডাক্তার বলতেছে ওষুধের ভিতরে কি ফরমালিন, 2 নাম্বারে। তো আপনি 2 নাম্বারে নাই এমন কোনো সেক্টর আপনি কোথাও নাই। তো রসুল পাক বাজারে গেলেন কেন? মদিনার নাগরিকরা কি খাচ্ছে, ভালো না খারাপ? উনি দোকানে যখন যাচ্ছে, আরবের প্রধান খাদ্য খেজুর, উনি দেখলেন ব্যানের মধ্যে সুন্দর খেজুর, শুকনো খেজুর সাজিয়ে রাখছে। তো উপরে দেখলে বলতে পারতেন 1 নাম্বার, কিন্তু রহমতুল্লাহ আলামিন নিজের হাতটা খেজুরের ভিতরে ঢুকাই দিলেন, দেখলেন ভিতরে ভেজা, উপরে শুকনা। ভেজা খেজুরগুলো নিয়ে বললেন তুমি এটা করলা কেন? তখন উনি অজুহাত দিচ্ছেন যে বৃষ্টির কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃষ্টির কারণে যদি ভিতরে ভেজা হয়, উপরটা তো ভেজা হবে, তাহলে এখানে তুমি কি করছো? 2 নাম্বারই করছো। কিন্তু 2 নাম্বারই করছো। দেখেন আজকে বাংলাদেশে কত বাজার ভিজিট করা হচ্ছে, কিন্তু ফরমালিন কি কমছে? ভেজাল কি কমছে? না কমে নাই। কিন্তু রসুলের পাক দুটোর বাক্য বলেছেন শুধু, মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখেন দাড়ি টুপি জুব্বা যত আজকে বাংলাদেশে যদি বলেন সবচেয়ে দুর্নীতি কারা করে, যত বড় দরবেশ দেখা যায় তত বেশি দুর্নীতি করে দাড়ি টুপি জুব্বা দিয়ে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলে দিয়েছেন, মান গাশানা ফালাইসা মিন্না, তুমি উপরে আমার সুন্নতের অবয়ব ধারণ করেছো ঠিক আছে, কিন্তু যে প্রতারণা করছো, যে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। এই একটা হাদিস দিয়ে পুরা মদিনার বাজার একদিনে ঠিক করে দিয়েছেন। এই আদর্শগুলো আমাদের প্রচার করা উচিত এবং এগুলো প্রতিষ্ঠিত করা উচিত। তাই আমাদের যারা উদ্যোক্তা হতে চায় বা বেকার সমস্যা, তাদের জন্য উচিত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্যোক্তা হওয়ার যে বেমেসাল বা অতুলনীয় দৃষ্টান্ত, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অবসর থাকেন নাই, কখনো বেকার থাকেন নাই। সেটা একদম হযরত আবু তালেবের ঘর থেকে শুরু করে কিছু না কিছু করেছেন, এবং কোনো কাজই অসম্মানের নয়। সেটা হোক আমার বাগানে কাজ করা, সেটা হোক কৃষি কাজ করা, সেটা হোক আমার সেটা কষাই বলেন, সে যেই কাজই হোক। আমরা তখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যেমন আমরা হুজুর হওয়াটাও মাঝে মাঝে আমার কাছে পাপ মনে হয়। যদি বলেন কেন, আমি যদি এখন রিক্সা চালাই, মানুষে বলবে বক্তা মানুষ বলে কী করতেছে। তো সাহাবায়ে কেরাম কি মাংস বিক্রি করে নাই? অবশ্যই করেছে। ওনারা বাজারে কি খেজুর বিক্রি করে নাই? করেছে। তা আমি কেন পারবো না? তো সুতরাং কোনো কাজই ছোটো না। চুরি করাটা হচ্ছে খারাপ, ডাকাতি করা খারাপ, কিন্তু কাজ করা তো খারাপ না। সুতরাং কোনো কাজকে ছোটো মনে না করে হালাল রুজির জন্য যদি আমি কাজ করি, উদ্যোক্তা হয়, ইনশাল্লাহ সেখানে অবশ্য বরকত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার মধ্যে আল্লাহ বরকত নাসিব করেন। সেই জন্য যেখানে ছোটো পানের দোকান নিয়ে বসে আছে, কয় টাকা বিক্রি হয়, কিন্তু তার সংসার সুন্দর চলছে। তো আমরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা বিষয় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা স্বচ্ছ হব। যেহেতু আমরা লিডারশিপ নিয়ে কথা বলছি, অ্যাজ এ লিডার আমাদের নেতাদের কতটুকু স্বচ্ছ হওয়ার দরকার ছিল। দেখা যাচ্ছে একজন নেতাকে সরকার বাজেট দিয়েছে 1 কোটি টাকা, সে সেখান থেকে অর্ধেকও সে তার যে কাজ নির্দিষ্ট কাজে ব্যবহার করছে না। স্বচ্ছতার অভাব, আমাদের সবখানেই স্বচ্ছতার অভাব। আমরা সৎ লোকের শাসন চাই, ভালো মানুষ চাই, কিন্তু আমাদের যারাই চাই তারা আবার অস্বচ্ছ হয়ে যায়। তো স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের নবীজি আদর্শ হতে পারেন, আপনি কি বলবেন? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সান্নিধ্যে যারা ছিলেন ওরাই তো শ্রেষ্ঠ মানুষ, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হয়েছেন উনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ ওনার রাসূল থেকে সবগুলো শিখেই কিন্তু আমরা যে ইসলামী খেলাফতের কথা বলছি, অনেকে ইসলামী খেলাফত শুনলে একটু ভয় পায়, মনে হয় মানে এটা খুব কঠিন হয়ে যাবে। না, স্বচ্ছতার নাম হচ্ছে ইসলামী খেলাফত, জনগণের অধিকার বাস্তবায়নের নাম হচ্ছে ইসলামী খেলাফত। সকল ধর্ম তার অধিকার বাস্তবায়ন করতে পারবে এটা নিশ্চিত করার নাম ইসলামী খেলাফত। তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামিক খলিফা হলেন, উনি যেহেতু রাষ্ট্রের জন্য নিজের জীবনের সময় দিবে, নিশ্চয়ই বাইতুল মাল থেকে একটা ওনার বাজেট নির্ধারিত হবে। তো বাজেট নির্ধারিত, যিনি শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, তখন
কারণ যদি ইসলামের অসংখ্য জায়গায় ইসলামের বিজয় হয়ে গেছে, তখন মদিনা, মক্কা, সিরিয়া, ফিলিস্তিন, বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো যিনি মদিনার রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও ওনার ঘরে এমন অভাব ছিলেন, ওনার বিবি স্ত্রী ওনাকে বললেন যে মিষ্টি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, মানুষের তো একটা খাবারের একটু পরিবর্তন, এটা রুচি তো চায়। তখন সৈয়দনা আবু বকর সিদ্দিক বলেন, না, মিষ্টি কেনার মতো টাকা আমার কাছে নাই। দেখেন, সামান্য মিষ্টি, আর আমরা কি করছি। তখন উনি আর জবাবে বিপরীতে কিছু বলেন নাই। তো 1 মাস যখন চলে গেছে, তখন উনি মিষ্টি নিয়ে আসলেন, কে? ওয়াইফ। মিষ্টি এনে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খাবার শেষ করলেন, তখন ওনাকে মিষ্টিটা দেওয়া হলো। তো উনি মিষ্টি দেখে বললেন, আমি তো মিষ্টি কিনি নাই, এই মিষ্টি আসলো কেমনে? দেখেন, আরও 1 মাস পরে, যেদিন মিষ্টি চেয়েছেন তার 1 মাস পরে গিয়ে মিষ্টি যখন আনছে, তো উনি জিজ্ঞেস করছেন, আমি তো মিষ্টি কিনি নাই, কারণ মিষ্টির বাজেট তো আমার কাছে নাই, এটা আসলো কীভাবে? তখন ওনার স্ত্রী উত্তর দিচ্ছেন যে বাইতুল মাল থেকে যে বাজেটটা আমাদেরকে দেওয়া হয়, সেখান থেকে চাউল, ডিম বা এই জাতীয় জিনিস কিছু কিছু মানে রেখে দিয়ে আলাদা রাখছিলাম। আজকে সেটা একটু মানে মিষ্টি কেনার মতো টাকা মানে পণ্য হয়ে আছে, এটা বিক্রি করে আমি মিষ্টি কিনে আনছি। তখন উনি বলছেন যে যেই জিনিসটা অতিরিক্ত হয়েছে সেটা দিয়ে তো আমার মাস চলে, মানে এটা দিয়ে তুমি যেহেতু মিষ্টি কিনতে পেরেছ, এই যে জিনিসটা অতিরিক্ত, এটা ন্যায় হচ্ছে না। উনি কী করছেন, ওনার বাজেট থেকে ওই জিনিসটা কমাই দিয়েছেন। তো এইটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধান। এবং আপনি আরও আশ্চর্য হবেন, যখন ফারুক আজম ইসলামী খেলাফতে চলে আসলেন, তখন তো প্রায় অর্ধ জাহানের বাদশাহ বলা হচ্ছে ওনাকে। তখন মদিনায় কিছু কাপড় আসছে বাইতুল মালে, তো মদিনাবাসীর মাঝে কাপড়গুলো বিতরণ করা হলো। তো এমন কাপড়টা আসছে, কাপড় যখন সঠিকভাবে বিতরণ করছে, তখন সেটা জুব্বা হয় না, সেটাকে আপনি বলতে পারেন যে ফতোয়া বলে নাকি বাংলাদেশে, যে শার্ট সিস্টেম হয়, মানে শার্ট হয় কিন্তু এটা জুব্বা হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, মানে কাপড়ের সাইজ এবং জনগণের মধ্যে বন্টন করা নিয়ে জুব্বা হয় না। এরপরের জুমায় যখন ফারুক আজম জুমার মিম্বরে উঠলেন, তখন যে কাপড়টা মদিনাবাসীর কাছে বিতরণ হয়েছে সেটা হয় শার্ট বা ফতোয়া, জুব্বা হয় না। কিন্তু একই কাপড় সৈয়দনা ফারুক আজম পরে আসছেন জুব্বা, তার মানে এটা শার্টের চেয়ে কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। উনি জুমার মিম্বর খুতবা শুরু করবেন, মদিনার একজন নারকটিক দাঁড়িয়ে গেছে যে খুতবা পরে শুনবো, যে কাপড়টা আপনি বাইতুল মালের আমাদের জনগণের অধিকার যেটা হক বিতরণ করলেন, এটা দিয়ে শার্ট হয়, ফতোয়া হয়, জুব্বা হয় না, তা আপনার জুব্বা হইল কেমনে? আপনারটা কেমন হইল? এটা যে আপনি বাংলাদেশে কখনো সম্ভব একজন কমিশনারকে জিজ্ঞেস করবেন যে আপনার গাড়ি এত টাকার গাড়ির মালিক হইলেন কেমনে? অসম্ভব জিনিস, কিন্তু একটা জুব্বা। তো উনি তো বলতে পারেন খলিফা হিসেবে আমি 2টা নিয়ে এসেছি, সমস্যা কি? কিন্তু না, আবার অনেকে তো ওনাকে গ্রেপ্তার করার কথা, কিন্তু ওই মানুষটা যখন জিজ্ঞেস করছে, না আগে কাপড়ের হিসাব দেন, এরপর খুতবা শুনবো, তখন মদিনার কিছু মানুষ অবশ্যই ফারুক আজমের পক্ষে গিয়ে বলছেন যে উনি আমিরুল মুমিনিন, তুমি বসে যাও। তখন ফারুক আজম বলেন, যারা ওনাকে বসাইতে যাচ্ছ তোমরা বসে যাও, ও যে প্রশ্ন করেছে সেটা আমার জন্য ভালো হয়েছে, কেন? কালকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তখন উনি বললেন যে সবাইকে কাপড় পেয়ে যাচ্ছেন? হ্যাঁ পেয়েছি। কতটুকু হয়েছে? অর্ধেক হয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন কি, আমারটা জুব্বা হইল কেন? তখন উনি নিজের ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে বললেন, আপনি বলেন আমার জুব্বা হইল কেমনে? তখন উনি বলছেন যে আপনারা সবাই তো কাপড় পাইছেন। হ্যাঁ, আমি আবদুল্লাহ ইবনে ওমর মদিনার নাগরিক হিসেবে একটা কাপড় তো পাইতে পারি। হ্যাঁ, সেটা কতটুকু হবে? 60 পরিমাণ হবে। তো আমার বাবাও নাগরিক হিসেবে তো পাবে। হ্যাঁ, সে ওনারটা কতটুকু হবে? সেটা 60 পরিমাণ হবে। তা আমারটা আর আমার বাবারটা, আমি আমারটা বাবাকে দিয়ে দিয়েছি, আমি নেই নাই। তা আমারটা আর আমার বাবারটা মিলায়া যখন ড্রেস সেলাই হয়েছে, এটা জুব্বা হয়ে গেছে। তখন ফারুক আজম দোয়া করছেন কাকে? ওই মানুষটাকে যিনি প্রশ্ন করেছেন যে এরকম নাগরিক যদি থাকে কিয়ামত পর্যন্ত খলিফারা কখনো দুর্নীতি করতে পারবে না। তা দেখেন এই স্বচ্ছতা, একটা কাপড় নিয়ে জবাব দিয়ে দা, ঘরের মধ্যে মিষ্টি কেনার মতো টাকা হয়েছে কেন, এই বাজেটটা বন্ধ করে দেওয়া, এটা ইসলামী খলিফাদের মধ্যে আপনি পেয়ে যাবেন, অন্য কারো কাছে কখনো এটা পাবেন না। তাই আজকেও যদি স্বচ্ছ লিডার হতে চায়, তাহলে যারা আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনাদেরকে যদি আইডল বানানো যায়, তাহলে কোনো রাষ্ট্রে কখনো দুর্নীতি থাকবে না, কখনো স্বজনপ্রীতি থাকবে না। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি কখনো স্বজনপ্রীতি দেখবেন না। উনি যখন বিচার করতেন, স্বাভাবিক আমার বাংলাদেশে যদি কোনো হিন্দু ভাই বা মুসলমান ভাইয়ের মধ্যে
কোনো সমস্যা হয় আমি মুসলমান ভাইয়ের পক্ষে যাব, ন্যায় হোক অন্যায় হোক। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করতেন তখন দেখতেন কার ইনসাফের দিক থেকে, আদালতের দিক থেকে কে এগিয়ে। তখন রসুল পাক যদি মুসলমানের বিপক্ষেও বিচার যাইতেন, উনি মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিতেন। এই যে স্বচ্ছতা, এটা আপনি শুধুমাত্র মুসলিম খলিফার মধ্যে পাবেন। কেন? ওদের ভিতরে দুইটা জিনিস কাজ করে। ইসলাম সবসময় দুনিয়া নিয়ে কথা বলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রত্যেক মুসলিম খলিফার মাইন্ডের মধ্যে এটাই থাকে যে আমাকে আগামীকাল হাসরের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা যদি আমার সঠিক থাকে তাহলে আপনি জীবনে কখনো অন্যায় করতে পারবেন না। সেই জন্য যারা আহলুত তাসাউফ তাদের কিন্তু একটা শিক্ষা দেওয়া হয়, তুমি যখন চলবে তখন তিনটা জিনিস মাথায় রাখবা। এক নম্বর, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু শাহিদুন আলাইয়া, আল্লাহ আমার উপর সাক্ষী আছেন। এই তিনটা জিনিস যখন তোমার ব্রেইনে এবং তোমার বক্ষে থাকবে, তুমি জীবনে কখনো অন্যায় করতে পারবে না। এই সবকটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে জীবনে কখনো অন্যায় হবে না। যেটা আপনার আলোচনা থেকে বুঝলাম, আসলে একজন স্বচ্ছ নেতা পাওয়ার ক্ষেত্রে পুরো দায়িত্বটা নেতাকে দিয়ে দিলে আসলে হয় না। যারা পিছনে আছে বা আমরা যারা আমরা নেতা বানিয়েছি যাকে, আমাদেরও কিন্তু বিশাল একটা দায়িত্ব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ওই লোকটা প্রশ্নটা না করতেন, হযরত ওমর কিন্তু এই কথাটা বলতেন না যে যতদিন এরকম মানুষ আমার খেলাফতে থাকবে বা খলিফার খেলাফতে থাকবে, ওই খলিফা কখনো দুর্নীতিগ্রস্ত হবে না। তাহলে আমাদেরও প্রশ্ন করার একটা মাইন্ডসেট কিন্তু রাখতে হবে। অবশ্যই আমরা কোনো ঘরানা ভিত্তিক হতে পারবো না। আমরা যখন আমার ঘরানার যখন অন্যায়গ্রস্ত হবে তখন আমি প্রশ্ন করব। তো সেক্ষেত্রে আমরা যদি বর্তমানের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যদি আনতে চাই, লেজুর ভিত্তিক যে একটা মনোভাব আমাদের চলে এসছে যে নির্দিষ্ট একটা দলকে অনুসরণ করব, সে দলের যা বলে আমি সেটাই মেনে নিব এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব মাঠে ময়দানে। তো লেজুর ভিত্তিক রাজনীতি করতে যেটা হয় যে আমি অনেক সময় ন্যায় পরায়ণতার দিকে আমার দৃষ্টি থাকে না। তো যারা লেজুর ভিত্তিক রাজনীতি করতে চায় না, লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে থাকতে চায়, তারা আসলে কীভাবে রাজনৈতিক সচেতন হতে পারবে? এখন আসলে রাজনীতি মূলত এটা জীবনের একটা পার্ট। আপনি জীবন থেকে তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনার ভোট অধিকার, এটা আপনার অধিকার। রাষ্ট্রের একজন নেতা হওয়া, নেতা নির্ণয়ে আপনার অভিমত দেওয়া, আপনার রায় দেওয়া, এটা আপনার অধিকার। রাজনীতি থেকে ইসলাম কখনো অনুৎসাহিত করে নাই। যদি অনুৎসাহিত করতো তাহলে এই বিশাল ইসলামী খেলাফতের রাজ্য কখনো পৃথিবীতে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকতো না। এখন যে রাজনীতিক বর্তমান সময়ে যেহেতু আমি একজন মুসলিম, আমাকে কোরআন সুন্নাহর আলোকে যদি বলতে হয়, আমাকে কোরআন সুন্নাহ এটাই শিখিয়েছে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। সেটা যেই হোক, সেটা আমি হই বা আমার দল হয় বা আমার বিপরীত কেউ হয়। কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে যে আমি যে দল করি, আমার দলের বিপরীত কিছু বলা যাবে না। আমার দল যদি অন্যায় করে এটাও ঠিক, কিন্তু আরেকজন যদি সামান্য কিছু করে এটার বিরুদ্ধে বলো, কিন্তু আমার বিরুদ্ধে বলতে পারবে না। এই জায়গা থেকে এসে জনগণ বর্তমান রাজনীতি থেকে বিমুখ হয়ে গেছে। এখন যারা এই লিজুর ভিত্তিক রাজনীতি পছন্দ করে না, তারা কিভাবে রাষ্ট্রের জন্য অবদান রাখবে বা অন্যায়ের প্রতিবাদ করবে? অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সিস্টেম হচ্ছে আল্লাহ মজলুমের সাথে থাকে, জালেমের সাথে কখনো থাকে না। সেজন্য কোরআন শরীফ যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের কথা কিন্তু পরে চলে আসছে, সবরের কথা আগে আসছে। কেন? সবর হয় মুসলুমের আদর্শ। আবার ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এখানে মাল মুসল্লিন বলে নাই। আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীল কারা? যারা মুসলিম, তাদের ধৈর্য ধরতে হয়। তাহলে ইসলাম বলছে আমি জালেমের বিপক্ষে, আমি মজলুমের পক্ষে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যে সময়টা কাটিয়েছেন, নিজে ইবাদত করেছেন, অন্যকে কিন্তু ইবাদত করতে বলেন নাই। তখন রাসূলের কোনো বিরোধী পক্ষ ছিল না। সবাই বলেন আস-সাদিক আল আমিন, বিশ্বস্ত, সবাই একই সাথে রাসূলের বাকে সুনাম করেছেন। কিন্তু যেদিন উনি দাওয়াত দিতে গিয়েছেন সেদিনে বিপত্তি চলে আসছে। সেজন্য আপনি সূরাতুল আসর যখন পড়বেন তখন আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক।
আপনি প্রথম হচ্ছে নিজে ঈমান আনতে হবে, জি, আবার নিজেকে ভালো হতে হবে, আমিল নিজে ভালো হওয়া। ভালো। এখন আমরা যেটা করি, আমরা নিজে ভালো না, অন্যকে ভালো হওয়ার মাহফিল করি, এটার জন্য আসলে হেদায়েত হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ইসলাম আগে বলছে তুমি নিজে ঈমান আনবা, নিজে ভালো কাজ করো। তার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এরপর শুধু নিজে ভালো হলে হবে না, আপনি হকের দাওয়াত পরস্পরকে দিতে হবে, সমাজে জি। রাষ্ট্রে দিতে হবে। জি। তো এখন দাওয়াত যখন দিবেন তখন কি হবে, সো ওয়াতাওয়াসাউ বিস সাবর, জি। তখন তোমাকে তোমরা পরস্পর ধৈর্য ধারণ করতে হবে। কেন? তুমি নিজে ভালো কাজ করছো, তোমার বিপরীতে কেউ আসবে না। কিন্তু তুমি যখন ভালো কাজে দাওয়াত দিবা, অন্যায়ের বিরোধিতা করবে বা ন্যায়ের পক্ষে বলবা, তখন তোমার বিরুদ্ধে মানুষ লেগে যাবে। তো 40 বছর রসুলের পাকের বিরুদ্ধে কেউ লাগে নাই, কিন্তু যখন উনি অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়েছেন, তখন ওনার নিজের গোত্র ওনার বিরুদ্ধে চলে গেছে। তাহলে আজকে যারা বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জি। যে খারাপ দিকগুলো আছে, এগুলোর কারণে যখন নিজেকে রাজনীতি মুক্ত করেছেন, আপনি রাজনীতি মুক্ত কাউকে বলা যাবে না, মানে যে কেউ কোনো দিকে না আছে, আপনি কোনো দিকে না কোনো দিকে সাপোর্ট যাচ্ছে, মন যাচ্ছে। কিন্তু এখন আপনি কি করবেন? আপনি তো এই এই দলগুলো থাকতেছেন না, তখন আপনি কি অন্যায়ের বিপক্ষে কথা বলবেন না? অবশ্যই কথা বলবেন, কারণ আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে পরস্পর হকের দাওয়াত দিতে হবে। তো দেওয়ার জন্য কি করতে হবে? আপনাকে একটা কমিউনিটি রেডি করতে হবে, আপনাকে শিক্ষার আলো দিতে হবে। বিশেষ করে আসলে শিক্ষা যেখানে থাকে না সেখানে অন্যায় বাড়ে, শিক্ষা যেখানে থাকে না সেখানে অশান্তি বাড়ে, শিক্ষা যেখানে থাকে না সেখানে কিশোর গ্যাংয়ের মতো একটা অভিশাপ সৃষ্টি হয়। এভাবে করে আপনার সমাজ রাষ্ট্র অভিশপ্ত হয়। সেই জন্য কোরআন প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আপনি কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো প্রথম আসে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা প্রথমে আসে নাই, প্রথম আসছে ইকরা। ইকরা মানে পড়া। এই পড়াটা, স্টাডিটা জ্ঞান বিজ্ঞানের জগৎকে মানুষকে প্রবেশ করিয়ে দিতে পারা, এটাও একটা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ। তাহলে আমরা যারা রাজনীতি পছন্দ করছি না, তারা জাতিকে শিক্ষার দাওয়াত দিতে পারে। 2 নাম্বার, আমরা যতই বলি, যেটা আমি খোলামেলাভাবে বলি, যেন আমরা বর্তমান সময়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলছি, অবশ্যই, এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে আমরা বলছি ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এটার জন্য আমাদের অনেক মিছিল, মিটিং, এবং কি আমারও অনেক বক্তব্য আছে। ইসরায়েলি পণ্য হিসেবে আপনি বলছেন যে আমি 7 আপ নিব না, কোকা-কোলা দোকানে বিক্রি করতে দিব না, ঠিক আছে, ভালো কথা। এখন ওই যে মিছিল, মিটিং বা যা আছে, এগুলো ভিডিও করছি আমি আইফোন দিয়ে, তো আইফোনটা কাদের? ওদেরই। আবার সেটা আমি পোস্ট করছি ফেসবুকে, ফেসবুকটা কাদের? ওদেরই। তো এখন আসেন, ওদের জিনিস দিয়ে যদি বলি ওদের জিনিস বয়কট করব, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এখন আমাকে কি করতে হবে? ওরা যদি আইফোন আবিষ্কার করে, জ্ঞান বিজ্ঞানের জগতের শুরুরা তো ইসলামই করেছে। আপনি যদি জ্ঞান বিজ্ঞানের সমস্ত ইবনে সিনা থেকে শুরু করে ইমাম গাজ্জালি থেকে শুরু করে যত মনীষীর নাম বলবেন, সবাই তো ইসলামিক স্কলার ছিলেন। তাহলে আইফোনের বিপরীতে তার চেয়ে আরও স্মার্টফোন মুসলমান তো দেওয়ার কথা ছিল, কিন্তু এটা তো করা নেই। আপনি কোকা-কোলা বন্ধ করে দিবেন, তো কোকা-কোলার বিপরীতে আপনার কোনো পণ্য আছে? নাই তো। আপনি টিভি, টেলিভিশন বন্ধ করবেন, তো টেলিভিশনের বিপরীতে, কারণ মানুষ সংস্কৃতি প্রিয় মানুষ, আপনি এর বিপরীতে কী দিতে পেরেছেন? তো আমাদের এই যে কমিউনিটি যারা রাজনীতির যে অপব্যবহার, এখান থেকে বিরক্ত হয়ে গেছে, তাদের কিছু কাজ করা উচিত। একটা হচ্ছে শিক্ষা, এবং কমিউনিটির মাঝে যে যতটুকু পারে নিজস্ব কমিউনিটিকে ইসলামের পথে আহ্বান করা, নববী আদর্শে আদর্শিত করা। 3 নাম্বার, ওই যে প্রোডাক্ট যেটা ওরা, আমি বলছি ইউজ করব না বললে আসলে এটা বন্ধ হয় না। আমি যতই চিল্লাই যে কোকা-কোলা খাবো না, আপনি কয়টা দোকানে বন্ধ করতে পারবেন? তার বিপরীতে আপনি এর চেয়ে ভালো প্রোডাক্ট নিয়ে আসেন, অল্টারনেটিভ কিছু নিয়ে আসেন। ওই যে বললাম, আমাদের বড় বড় বিল্ডিংয়ের মালিক করে দিয়েছে, কিন্তু তারা কি করছে? তারা বলছে বড় বিল্ডিংয়ের দরকার নেই। আপনি দেখেন, আপনি ওদের যতগুলো পশ্চিমা রাষ্ট্র আছে সেখানে আপনি বড় বিল্ডিং পাবেন না, 100 তলা বিল্ডিং পাবেন না। কেন? ওরা জানে যে এই 100 তলা বিল্ডিং বানাইতে গেলে আমার কমপক্ষে 20-25 বছর লেগে যাবে, কিন্তু একটা ক্ষেপণাস্ত্র বানায়া এটা দিয়ে আমি 5 মিনিটে কী করে দিব? ধ্বংস করে দিব। তাই আমাদেরকে বানাইছে বিল্ডিংয়ের মালিক, ওরা হচ্ছে বিজ্ঞানের মালিক। তো বিজ্ঞানটা ওরা নিয়ে নিয়েছে, আমাদেরকে বিল্ডিং ধরা দিয়েছে। এখন আমরা ইতিহাস লিখতেছি 120 তলা বিল্ডিংয়ের মালিক আমরা, 200 তলা বিল্ডিংয়ের মালিক আমরা। আর ইসরায়েল ইতিহাস লিখতেছেন যে সমগ্র বিশ্বের মালিক আমরা। কেন? কারণ আমি এমন কিছু মজুদ করেছি বিজ্ঞান, যেটা দিয়ে তুমি 5 মিনিট আমার সাথে লড়তে পারবে না। তো এই যে জিনিসগুলো আমাদের মাথায় আসতে হবে। তো যারা এই মানে রাজনীতির অপব্যবহারের শিকার হয়ে রাজনীতি বিমুখ হয়েছে, তাদেরও কিন্তু সমাজে দায়িত্ব আছে।
প্রত্যেকটা মানুষের সমাজে দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকে আমাদের যেগুলো করতে হবে, 1 নম্বর কমিউনিটিকে শিক্ষিত করতে হবে, 2 নম্বর আমাকে আপনাকে যে কাজটা করতে হবে অন্যায় যেটাই হোক, সেটা আমার পরিবারে হোক, সেটা আমার সমাজে হোক, আমার রাষ্ট্রে হোক, অন্যায় বিরুদ্ধে প্রশ্ন করা শিখতে হবে এবং নতুন কিছু আবিষ্কার করা এটা। আর 4 নম্বর যেটা হবে, আপনাকে সমাজ বুঝতে হবে, আপনার রাষ্ট্র কী চায়, তরুণ সমাজ কী চায়, যুব সমাজ কী চায়, আমার রাষ্ট্র কী চায়, এটা বুঝতে হবে। কারণ মানুষের মেন্টালিটি না বোঝে, আমি যদি দাওয়াত দিই, এই দাওয়াত কখনো কী হবে না, কার্যকর হবে না। এইসব সেক্টরে যখন আপনি কাজ করবেন, দেখবেন মানুষ অটোমেটিক, আপনার অন্তর যদি ঠিক থাকে, আপনার দিকে ধাবিত হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তখন আপনি হয়ে যাবেন লিডার। দেখবেন এগুলো অন্যায় সবসময় মুছে যায়, অন্যায় কিন্তু মিথ্যা যতই শক্তিশালী হোক, মিথ্যা মিটে যাবে, অন্যায় যত শক্তিশালী হোক, অন্যায় শেষ হয়ে যাবে। আর ন্যায়ের পক্ষে থাকলে কষ্ট হোক 20 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু দেখবেন ন্যায়ই প্রতিষ্ঠিত হবে, ন্যায়ই বিজয় লাভ করবে। হযরত, আমরা খুব মধুর একটা আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। আমি মনে করি যে দর্শক অনেক উপকৃত হবেন আমাদের আলোচনা থেকে, ইনশাআল্লাহ। তো শেষমেশ যখন একদম সমাপ্তির দিকে চলে এসেছি, তো আমাদের তরুণ প্রজন্মের জন্য আপনার যদি কোনো নসিহা থাকে নির্দিষ্ট। অবশ্যই, আসলে আমরা যেহেতু তরুণ, জি, না, এবং আমাদেরকে যারা ভালোবাসেন, অবশ্যই সেখানে বয়স্ক আছে এবং ছোট যারা আমাদের বাবু বা শিশু, ওরাও আছে, কিন্তু আধিক্যতার দিক থেকে তরুণরাই এগিয়ে আছে। বিশেষ করে আমরা যারা বক্তা আছে, আমাদেরকে সবসময় বেশি দাওয়াত যারা করেন, তারা তরুণরা। এবং আমি যেটা কাজ করি সেটা হচ্ছে তরুণদেরকে নিয়ে বা যুব সমাজকে নিয়ে কাজ করি, যার কারণে আমি চেষ্টা করি তারুণ্য যদি জেগে উঠে, ইনশাআল্লাহ বাংলাদেশের একটা পরিবর্তন আসবে। এবং এই তারুণ্যকে জেগে তোলার জন্য কয়েকটা ফর্মুলা আমাদেরকে মানতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম যদি আমরা ফলো করি, আপনি যদি কোরআনের দিকে তাকান, তাহলে দেখবেন কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা মানে ভূমিকা বা ইন্ট্রোডাকশন যেটাই বলেন। এরপর মূল আলোচনা কিন্তু সূরা বাকারা দিয়ে শুরু হয়েছে। তো সূরা বাকারা, যেটা বাকারা শব্দটা, এটা একটা পশুকে বোঝায়, যেটা গাভী। কোরআন তো আসছে হুদান লিন্নাস, মানুষের জন্য, কিন্তু কোরআন শুরু হচ্ছে বাকারা দিয়ে। এখন আপনি বলবেন সূরা বাকারা কেন বাকারা? আপনি বলবেন বনি ইসরাইলের একটা গাভীর আলোচনাকে কেন্দ্র করে এটার নাম বাকারা। কথা এটাও ঠিক আছে, কিন্তু আমার উপলব্ধিতে যেটা মনে হয়, বাকারা দিয়ে কোরআন শুরু হয়েছে কারণ হচ্ছে কোরআন আসছে মানুষের জন্য। তো এখানে তো প্রথম সূরাটার নাম সূরাতুল ইনসান বা সূরাতুল বাশার এরকম হওয়া যাইতো, কারণ যেহেতু আল্লাহ এটা মেসেজ দিচ্ছে মানুষকে, তো মানুষের নাম এনে আল্লাহ নেন বাকারা। কেন আনছেন? আমার কাছে যেটা মনে হয় যে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু উপরের যে অবয়ব, এটা আসল মানুষ নয়, ভিতরের মানুষত্বটাই আসল মানুষত্ব। সেজন্য কোরআন খোলার সাথে সাথে যখন আমি বাকারা দেখছি, তখন কোরআন যেন আমাকে বলছে তুমি মানুষ হতে পারো না, তুমি এখনও পশুর কাতারে বা অমানুষে রয়ে গেছো। কারণ আমার ভিতরে হিংসা, আমার ভিতরে মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ, তোমার ক্ষতি করার যে পোষণ। যেমন আমি নামাজে দাঁড়াইও আমরা তখনও ভাবি যে কার দোকানটা পুরাই দিলে ভালো হবে। তো কোরআন যেন আমাকে বলছে তুমি বাকারা, অমানুষ। তারপর আমরা যখন কোরআন শিখছি, যে কোরআন আমাকে বলছে নামাজ পড়ো, আকিমুসসালাম, রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, মা বাবার সেবা করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সত্য কথা বলো। এই কোরআন পড়তে 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 যখন লাস্ট স্টেপে চলে আসছেন, তখন আপনি শেষ সূরার নাম আসছে সূরাতুন নাস, তার মানে মানুষ। তাহলে অমানুষ দিয়ে শুরু হয়েছে, মানুষ দিয়ে শেষ হয়েছে। তারুণ্য যদি আল কোরআনকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, কোরআন শুধু পড়ার নাম নয়, পড়তে হবে। শুধু পড়ার নাম নয়, বুঝতে হবে। শুধু বোঝার নাম নয়, ইয়াতাদাব্বারুন, এটা নিয়ে গবেষণা করতে হবে। শুধু গবেষণার নাম নয়, এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু নিজের জীবনে বাস্তবায়ন করার নাম নয়, এটা ফ্যামিলিতে তার বাস্তবায়ন রূপ নিতে হবে। শুধু পরিবার নয়, সেটা সমাজ এবং রাষ্ট্রে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এরপরে একটা সমাজে আসবে। কোরআনকে ফলো করতে গেলে বাস্তব কোরআনের দিকে আপনাকে আসতে হবে। সেই জন্য আমি যে রসুল পাকের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করছিলাম, আসলে রসুল পাকের একটা উপমা তো লাগবে। তো উপমাটা কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রসুল পাকের স্ত্রী। স্বামী কীরকম এটা সবচেয়ে বেশি জানে স্ত্রী। আপনার সাথে আমি এখন ভালো ব্যবহার করছি, আপনি বলবেন মনে হয় হাসান সাহেব ভালো মানুষ, কিন্তু আমার ঘরের ওয়াইফ জানে
আমি আসল, আপনি আসলে কিরকম? কারণ আসল রূপ মানুষের ঘরের মধ্যে কি হয়, জি, মানে বাস্তব হয় বা প্রকাশ হয়। প্রকাশ পায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রসুলের উপমা কি, জি, এক্সাম্পল কি, তখন উনি দুটি শব্দে বলেছেন যে আমি যদি পূর্ণিমার চাঁদ বলি তাও কম হয়ে যাবে, আমি যদি আসমানের বিশালতা বলি তাও রসুলের পাকের কমতি হয়ে যাবে। তো আমি দুটি শব্দ বলবো, খুলুকুহুল কোরআন, যে লিখিত কোরআন এটা জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য যুব সমাজের প্রত্যেকজন তাদের বুকে যদি রসুলের আদর্শ নিতে পারে তাহলে অটোমেটিক কোরআন মানা হয়ে যাবে। কারণ কোরআনের আয়াতের তফসিরের নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন। এটাকে বাদ দিয়ে ড্যাঙ্গায়া আপনি কোরআন মানাটা অসম্ভব হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম কোরআন বুঝতে হবে, অনুধাবন করতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইয়ের জন্য একজন আদর্শ লাগবে, ওই আদর্শের নাম রহমতুল্লিল আলামিন। আমার চোখের স্টাইল, আমার চুলের স্টাইল, আমার কাপড় চোপড়, আর রসুলের মতো স্মার্ট এই পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না। সেজন্য আমরা যতই বলি ইসলামকে উপস্থাপন করি, আপনি দেখবেন ইসলামিক কিছু জিনিস আছে নির্ধারিত, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাম আপনাকে ড্রেসের ব্যাপারে কী বলছে, আপনি যদি বলেন জুব্বা পরা ইসলামী লেবাস, জুব্বা পরা আপনি সুন্নাহ বলতে পারেন। তো রসুলের পাক জুব্বা পরতেন কেন? এটা আরবের ট্রেডিশন ছিল, কিন্তু রসুলের পাক কোথাও বলে যান নাই শুধু জুব্বা পরবা, এর বাইরে পড়তে পারবা না। না, উনি বলছেন ঢিলা ঢালা কাপড় পরবা যাতে শালীনতা বজায় থাকে। এখন আমার দেশের সংস্কৃতি পাঞ্জাবি, আমি পাঞ্জাবি পরবো, অন্য দেশের সংস্কৃতি শার্ট প্যান্ট, সে শার্ট প্যান্ট পরবে, শালীনতা বজায় রাখবে। আর অন্য দেশে যদি জুব্বা হয় সে জুব্বা পরবে, কিন্তু জুব্বাটা সুন্নাহ, ঠিক আছে, রসুলের পাকের এটা অভ্যাসগত সুন্নাহ, আপনি পড়লে সব পাবেন, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। তাহলে আপনাকে স্মার্ট কীভাবে করতে হবে এটা রসুলের পাক জানেন বিদায় ড্রেসের ব্যাপারে কী করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। জুতা কালার কীরকম হবে সেটা আপনাকে উপর ছেড়ে দিয়েছেন। আপনার চুলটা আপনি দেখেন রসুলের পাকের চুল 3 স্টাইল, একটা ছোটো, একটা মাঝারি, একটা বাবলি। কেন? উম্মতের কখনো চুল রাখতে ইচ্ছে করবে, তো রসুলের পাকের সুন্নত মনে করে আপনি চুল রাখেন, সুন্নত হবে, সওয়াব হবে, স্টাইল হবে। আপনার এখন মনে হচ্ছে একটু মাঝারি রাখি, তাও রাখতে পারবেন। আর আপনার স্টাইল করতে ইচ্ছে করছে, আপনি চুল লম্বা করে দেন, বাবরি রাখেন। কিন্তু আপনি যদি নিয়ত করে আমি সুন্নাহ আদায় করছি, সওয়াব হবে, স্টাইলও হবে। এবং খাবারের মধ্যেও উনি কতটুকু ফ্যাশনেবল, যে 5 আঙ্গুল দিয়ে খাচ্ছেন না, কেন? বস এটা গ্রাম্যদের স্বভাব হবে, 3 আঙ্গুল দিয়ে খাও, দ্যাট স্মার্টনেস হবে। তাহলে আপনি একজন যুবক যদি সবচেয়ে স্মার্ট হতে চায়, তাহলে ওনার জন্য আদর্শ হচ্ছে রহমতুল্লিল আলামিন। তাহলে প্রথম আমাকে কোরআন অনুধাবন করা, বোঝা, এটা বাস্তবায়ন করা। এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য যিনাকে আমাকে সামনে রাখতে হবে, উনি রহমতুল্লিল আলামিন। 3 নম্বর যেটা হবে, বর্তমান সময়ে যে অনৈক্য বা দ্বিমত বা মতাদর্শের ভিন্নতা, এসবকে থেকে ঊর্ধ্বে উঠে আপনি যদি ঐক্যের কথা বলেন, তাহলে আপনাকে 1400 বছরের ইতিহাস দেখতে হবে। আপনি দেখেন যে আজকে থেকে 1400 বছর পর্যন্ত প্রত্যেক জিনিসের একটা সিলসিলা থাকে, সাজারা থাকে, কানেকশন থাকে। আপনি যদি কোরআনের কেরাত, এটা নসল বা একটা সাজারা আছে। হাদিস যদি পড়েন রসুলের পাক থেকে সরে পড়ে ইমাম বুখারী হয়ে আজকে পর্যন্ত, ঠিক ইসলামের ইতিহাস যদি শুনতে চান 1400 বছরের আলেম ওলামার দিকে তাকাইতে হবে। ওই 1400 বছরের ইসলামিক স্কলাররা কোন দিকে গেছে, ওইটা দেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আজকে কালকের কে কী বললো এটা না। তো এই 3টা ধারা যদি আপনি একায়া চলেন, আপনার মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে এবং মতাদর্শের ভিন্নতা থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধান মানতে আপনার জন্য কি হবে, সহজ হবে। 4 নম্বর, আমি যুব সমাজের প্রতি যেটা অনুরোধ করব, আমরা যে অনলাইন ইউজ করি ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে, তো এটা অন্যজনের হিসাব না করে আমরা নিজের হিসাবে ব্যস্ত হই, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু সমাধান হয়ে যাবে। কারণ আপনি যখন নিজের ভিতরে মানে অন্যের দোষের দিকে দৃষ্টিপাত করে যখন পৃথিবী দেখবেন, তখন শুধু মনে হবে দোষ আর দোষ। যখন নিজের দোষের দিকে খেয়াল করে পৃথিবী দেখবেন, তখন নিজেকে দোষী ছাড়া অন্য কিছু মনে হবে না। সেজন্য আমি যতই নিজেকে নিয়ে একটু কি হব, ব্যস্ত হব, আমার নিজের হিসাব করা, আমি রাত্রে যখন ঘুমাবো তখন একটু আমার সকাল থেকে রাত পর্যন্ত কি হয়েছে এটা আল্লাহর সাথে কথা বলা, যে আল্লাহ আমি সকালবেলা উঠে এটা করছিলাম, আমি সকালবেলা নাস্তাটা এইভাবে করছিলাম, আমি সকাল 10টায় এখানে গিয়েছিলাম,
তো রাত্রের হিসাবটা যদি আপনি আল্লাহর সাথে একটু করতে পারেন, তাহলে দেখবেন যে সব কিছু একদম সহজ হয়ে যাবে। আর অন্যের পিছনে, অন্যের গীবত, অন্যের সমালোচনায় যত ব্যস্ত থাকবেন, তত জীবনটা কঠিন হয়ে যাবে। কারণ আপনার মাথার মধ্যে শুধু ওইগুলো ঘুরতে থাকবে। যখন শুধু নিজেকে নিয়ে কি করবেন, আত্মসমালোচনা করবেন, তখন দেখবেন জীবনটা সহজ হয়ে যাবে। সেজন্য যারা তরিকতপন্থী তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সবক। হুজুর গাউসুজ্জামান আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনি ওনার ভক্তদেরকে শেখাচ্ছেন যে তুমি যখন একজনের প্রতি আঙ্গুল তুলবা এভাবে করে, আমরা তো অবশ্যই মানুষের প্রতি আঙ্গুল তুলি, তখন খেয়াল করে দেখবা যে একটা আঙ্গুল অন্যের দিকে গেছে, কিন্তু 3টা আঙ্গুল তোমাকেও বলছে ও দোষী না, তুমি দোষী। কিন্তু এই বৃদ্ধা আঙ্গুলিটা তখন এদিকে যায় নাই, এদিকে গিয়েছে। কেন? ওই আঙ্গুলটা একজনের দিকে গেছে কথা ঠিক, কিন্তু এই আঙ্গুলটা বলছে 3টা আঙ্গুল যে তোমাকে দোষী বলছে এটাই সঠিক। তো সুতরাং তুমি নিজের সমালোচনা করো, অন্যের সমালোচনা না করে। তো এটাই তরিকতের শিক্ষা। এটা যদি যুব সমাজ বাস্তবায়ন করতে পারে, তাহলে আমি মনে করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেহেতু রবিউল আউয়াল আসছে, অবশ্যই রবিউল নূরকে উপলক্ষ করে অসংখ্য প্রোগ্রাম এসেছে। তোর মধ্য থেকে আমি যুব সমাজের প্রতি অনুরোধ করব, ছোটো ছোটো সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে। যেমন আমি বাথরুমে যাব, বাম পা দিয়ে ঢুকবো, আমি বাথরুম থেকে বের হব, ডান পা দিয়ে বের হয়ে যাব। আমি মসজিদে ঢুকবো ডান পা দিয়ে, বের হওয়ার সময় বাম পা দিয়ে। এবং দোয়াগুলো, মসজিদে ঢোকা, বাথরুমে ঢোকা, দোয়াগুলো পড়া, মাসনুনগুলা, এবং নামাজের পরে যে দোয়াগুলো আছে, প্রতি ওয়াক্তে না পারি অন্তত এক ওয়াক্তে চেষ্টা করি। এভাবে সুন্নাহগুলো যখন আদায় করব, দেখবেন যে পৃথিবীতে অনেক সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম, আমরা ইনশাআল্লাহ শেষ করতেই যাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ তো জানাবই। পাশাপাশি আমরা সামনে ইনশাআল্লাহ আরও অনেক ধরনের আয়োজন আপনাদের জন্য আছে, অনেক ধরনের বিভিন্ন গুণীজনের সাথে পডকাস্ট আছে, বিভিন্ন সেগমেন্ট আছে, আউটডোর দেওয়া আছে। সব কিছু দেখার জন্য, আসলে আপনাদের জন্যই করা সব কিছু দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।